ঠিক করছি তো? শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। সবার জন্য শুভকামনা, শুভ সকাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করেছিলে আমার জন্য। আমি তোমাদের সাথে যুক্ত হলাম। আমাদের আজকের যে ক্লাস, সাহিত্য টিউটোরিয়াল এই গ্রুপটির, এই ক্লাসে আমরা আজকে মূলত আলোচনা করব মঙ্গল কাব্য। আমাদের আজকের আলোচ্য বিষয় কি? মঙ্গল কাব্য। কিন্তু মঙ্গল কাব্য আলোচনা করার পূর্বে আমরা বৈষ্ণব পদাবলী থেকে দু একটি তথ্য একটু নতুন সংযুক্ত করে আমরা মঙ্গল কাব্যে প্রবেশ করব। ঠিক আছে? আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে টপিক, সেই টপিকটি হচ্ছে মধ্যযুগের যে সাহিত্য মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য আমরা আলোচনা করব আজকে। কিন্তু মঙ্গল কাব্য আলোচনা করার পূর্বে আমি বৈষ্ণব পদাবলী নিয়ে গত ক্লাসটা যে শেষ করেছিলাম, তার দু একটি অতিরিক্ত তথ্য তোমাদের সাথে সংযুক্ত করে আজকে মঙ্গল কাব্যে যাব। এই যে মধ্যযুগে রচিত যে বৈষ্ণব সাহিত্যগুলি, রাধাকৃষ্ণ বিষয়ক প্রেম লীলাগুলি চতুর্দশ বা পঞ্চদশ বা ষোড়শ বা সপ্তদশ শতকে রচিত হয়েছে, কিন্তু যারা লিখেছেন তা কিন্তু হাতে লেখেননি। তারা মুখে মুখে পদগুলি রচনা করতেন এবং বংশানুক্রমিকভাবে এগুলি মুখে মুখেই কি প্রচারিত বা মুখে মুখে গান আকারে গীত হতো। এইগুলোকে পরবর্তীতে, তুমি যাও তো গেলে বা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আচ্ছা, তো তোমরা এই যে মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলী বা পদাবলীর সাহিত্য, এটি রচিত হয়েছিল ওই সময় আমরা বলছি, কিন্তু তখন তো প্রকাশের কোনো ব্যবস্থা ছিল না। প্রকাশের কোনো ব্যবস্থা ছিল না, ছাপাখানা ছিল না। ফলে এটি দীর্ঘদিন পরে এটি আস্তে আস্তে কি মানুষের মুখ থেকে আস্তে আস্তে লোপ পেয়ে গেছিল, হারিয়ে গেছিল। পরবর্তীতে এসে বৈষ্ণব পদাবলী একজন ব্যক্তি আবার নতুন করে সংগ্রহ করে আবিষ্কার করে সেগুলোকে আবার প্রকাশ করলেন। তো যিনি এই বৈষ্ণব পদাবলীর আবিষ্কারক বা প্রকাশক, ঠিক আছে, তার নাম কি? বাবা আউল মনোহর দাস। বাবা আউল মনোহর দাস। বুঝতে পারলে, এই যে আমরা চণ্ডীদাসের বা জ্ঞানদাসের বা গোবিন্দ দাসের বা বিদ্যাপতির যে পদগুলি আমরা বলছি, সেই পদগুলি মধ্যযুগের পরে আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল। সেই পদগুলিকে যিনি প্রথম আবিষ্কার করলেন বা প্রকাশ করলেন, তার নাম বাবা আউল মনোহর দাস। আর যে গ্রন্থটা তিনি প্রকাশ করলেন, সেই গ্রন্থটার নাম কি? পদ সমুদ্র। পদ সমুদ্র। এবং এখানে 15,000 বৈষ্ণব কবিতার একটি সংকলন। তাহলে পদ সমুদ্রে কতটি বৈষ্ণব কবিতা ছিল? 15,000। বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, এদের লেখা পদগুলিকে পরবর্তীতে আবিষ্কার করে সংকলন করে 15,000 পদের একটি গ্রন্থ প্রকাশ করেছেন প্রথম বৈষ্ণব পদাবলীর প্রথম আবিষ্কারক বা প্রকাশকের নাম কি? বাবা আউল মনোহর দাস। আর তার সম্পাদিত গ্রন্থটির নাম কি? বা বৈষ্ণব পদাবলী প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়? গ্রন্থটির নাম পদ সমুদ্র। আর পদ সমুদ্রে কতটি পদ ছিল? মাত্র কি? 15,000। মাত্র 15,000। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিব যে আধুনিক পদাবলী কারকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা জানি যে পদাবলী
তো প্রাচীন মধ্যযুগের সাহিত্য। পদাবলী কোন যুগের সাহিত্য? মধ্যযুগের। কিন্তু আধুনিক যুগে একজন ব্যক্তি পদাবলী লিখেছে, একজন লেখক পদাবলী লিখেছে আধুনিক যুগে। সে আধুনিক যুগের পদাবলীর যে রচয়িতা বা পদাবলীকার, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। আধুনিক যুগের পদাবলীর রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। লেখা বুঝতে পারছি না, কেন লেখা বুঝতে পারছো না? মোবাইলের লেন্সটা একটু মুছবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কিন্তু কি দিয়ে মুছি? এখনো পরিষ্কার হয়নি? এখন কি পরিষ্কার হয়েছে একটু, না তাও হয়নি? হ্যাঁ হয়েছে, আশা করছি একটু। আচ্ছা, তো আধুনিক যুগের পদাবলীকার বলা হয় ভানু সিংহ ঠাকুর। গুড, অনন্য, কারণ ভানু সিংহ ঠাকুর আধুনিক যুগের পদাবলীকার। আসলে ভানু সিংহ ঠাকুর না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। গুড। তো তাহলে বাংলা সাহিত্যের আধুনিক পদাবলীকার কে? বাংলা সাহিত্যের আধুনিক পদাবলীকার কে? আধুনিক পদাবলীকারের নাম কি? বা কোন কবি আধুনিক মধ্যযুগে জন্মালে বৈষ্ণব পদাবলী রচয়িতা হতেন? কোন কবি মধ্যযুগে জন্মালে বৈষ্ণব রচয়িতা হতেন? তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগে না জন্মে যদি মধ্যযুগে জন্মাতেন, তাহলে আর রবীন্দ্রনাথ কি হতেন? তাহলে রবীন্দ্রনাথ পদাবলীর রচয়িতা হতেন। জি, তো আমরা চলে যাচ্ছি মঙ্গল কাব্যে। ঠিক আছে, মঙ্গল কাব্যে যাব, যেটি আরো একটু গুরুত্বপূর্ণ সাহিত্য। মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর পরে যে গুরুত্বপূর্ণ সাহিত্য, সেটির নাম হচ্ছে মঙ্গল কাব্য। জি, মঙ্গল কাব্য নিয়ে আমরা জাকির বিশেষ স্পেশালের সাইটটাতে আলোচনা করেছিলাম, তবু আমরা সেই কথা মনে রাখছি না, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা আবার নতুন করে আলোচনা করব। হ্যাঁ, তো মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? মধ্যযুগের। আচ্ছা, মধ্যযুগের যে সাহিত্য মঙ্গল কাব্যের, প্রথম মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন? মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন, এই কথাটি আমরা একটু জানবো। তো মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন, এর দুটি মত। বিশেষ করে যারা বিশেষ রিটেন পরীক্ষার্থী আছো, তারা একটু ভালো করে, যারা একচুয়ালি বিশেষে লিখিত পরীক্ষা দিবে, তারা একটু মনোযোগ দিয়ে শুনবে, পিলিতেও লাগবে এটি, যে মঙ্গল কাব্যের নাম মঙ্গল কাব্য কেন। দুটো মত রিটেনে যেটা আসবে, যে মঙ্গল কাব্যের নামকরণ সম্পর্কে যাহা জানো লিখো। মঙ্গল কাব্যের নামকরণ সম্পর্কে মতবাদগুলি আলোচনা করে। মতবাদগুলি, মঙ্গল কাব্যের নামকরণের দুইটা মতবাদ। একদল সাহিত্য তাত্ত্বিকের মতে যে কাব্য শ্রবণে মঙ্গল, কি দর্শনে মঙ্গল, ভাবলে মঙ্গল, কল্পনা করলে মঙ্গল, রচনা করলে মঙ্গল, অনুভব করলে মঙ্গল, সেই কাব্যের নাম মঙ্গল কাব্য। যে মধ্যযুগে যে কাব্যগুলি শ্রবণে, দর্শনে, শয়নে, স্বপনে, রচনায় মঙ্গল, যা লিখলে মঙ্গল, দেখলে মঙ্গল, ভাবলে মঙ্গল, পড়লে মঙ্গল, শুনলে মঙ্গল, তার নাম মঙ্গল কাব্য। কি বিশ্বাস হয় না? আচ্ছা, মধ্যযুগের মঙ্গল কাব্যগুলিকে হিন্দু দেবাশ্রিত সাহিত্য, হিন্দু দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত হয়েছিল। এই মঙ্গল কাব্যগুলিকে বলা হয় উদ্দেশ্যমূলক রচনা। মঙ্গল কাব্যগুলিকে বলা হয় উদ্দেশ্যমূলক রচনা। উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য কি? দেবদেবীর পূজা প্রচার, দেবদেবীর পূজা প্রচার। কাজেই হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করতো যে এই সাহিত্যগুলি দেখলে, ঘরে রাখলে, পড়লে, শুনলে, ভাবলে মঙ্গল। আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই যে আপনারা পড়ছেন, আপনাদের মঙ্গল হবে না? এই যে আপনারা মঙ্গল কাব্য পড়ছেন, পড়লে মঙ্গল হবে না? হবে না? হবে ভাই, পরীক্ষায় প্রশ্ন এলে পারবেন, তাহলে মঙ্গল হলো না? এই যে আমি পড়াচ্ছি, আমার মঙ্গল আছে না? কি পরীক্ষা এলে পারবো তাই না? আমি যে টাকা ইনকাম করছি, তাহলে আমার মঙ্গল। যে পড়ছে তারও মঙ্গল, যে পড়াচ্ছে তারও মঙ্গল, যে শুনছে তারও মঙ্গল, যে লিখেছে তারও মঙ্গল। যে সাহিত্য
পাঠ করলে মঙ্গল, লিখলে মঙ্গল, দেখলে মঙ্গল, ঘরে রাখলে মঙ্গল, ভাবলে মঙ্গল, সেটা হলো মঙ্গল কাব্য। যেহেতু ধর্মগ্রন্থ, এটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আর কি। আরেক দল সাহিত্যতাত্ত্বিক মনে করলেন কি, যে কাব্য এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত রচিত বা পঠিত হতো, রচিত বা গীত হতো, রচিত বা গীত হতো, যে কাব্য এক মঙ্গলবার থেকে শুরু করে, যে কাব্য এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত রচিত বা গীত হতো, তার নাম মঙ্গল কাব্য। এই তথ্যটি মজার এবং ইতিহাস সম্মত যে এক মঙ্গলবার, তার মানে মঙ্গল কাব্য যে লিখবে সে চাইলে যে কোনো দিন লিখতে পারবে না। মঙ্গল কাব্য যে লিখবে লেখা শুরু করতে হবে কোন দিন? মঙ্গলবার। লেখা শেষ করতে হবে কিবারে? মঙ্গলবার। তার মানে আজকে আমার শখ হলো বা ভাবলাম যে মঙ্গল কাব্য লিখবো, হবে না। মঙ্গল কাব্য লিখতে হলে আমাকে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে মঙ্গলবার থেকে লেখা শুরু করতে হবে এবং এটা যে কোনো দিন শেষ করা যাবে না, রবিবারে শেষ হয়ে গেলে হবে না, এটা কাহিনী শেষ করতে হবে কিবারে? মঙ্গলবারে। তাহলে এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত রচিত বা গীত হতো। গীত, গীত মানে কি? মঙ্গল কাব্য তো লিখতো একজন কবি, আর বেশিরভাগ মানুষ তো পড়তে পারতো না, বইও ছিল না, বইও নাই আর পড়তেও পারতো না। তাহলে সাহিত্য কেমনে মানুষ আস্বাদ করতো? শুনে শুনে। তাহলে মঙ্গল কাব্যগুলি রাজাদের, বাদশাদের দরবারে বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠানে কি করা হতো? গান আকারে গাওয়া হতো, গান আকারে গাওয়া হতো, গীত হতো। তো গান যখন শুরু হবে কিবার থেকে শুরু হবে? মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে গানটা শেষ হবে কিবারে গিয়ে? মঙ্গলবারে গিয়ে। একে বলা হতো অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা রিটেনে আসবে, বিশেষ রিটেনে আসবে অষ্টমঙ্গলা। কি অষ্টমঙ্গলা কি? এই যে মঙ্গল কাব্যগুলি এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত রচিত বা পঠিত হতো বিধায় মঙ্গল কাব্যকে বলা হতো কি? অষ্টমঙ্গল। 8 দিন লিখতে লাগতো কয়দিন? 8 দিন। শুনতে লাগলো কয়দিন? 8 দিন। মঙ্গল থেকে মঙ্গল, মঙ্গল টু মঙ্গল। তাহলে এই যে 8 দিন করে রচনার সময়কাল বা শোনার সময়কাল, এই জন্য এই মঙ্গল কাব্যের অপর নাম কি? অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা। মঙ্গল কাব্যগুলি মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত রচনাকাল বা গীতকাল ধরা হয় বলে এই 8 দিনে রচিত বা গীত হতো বিধায় এই ধরনের মঙ্গল কাব্যকে বলা হতো অষ্টমঙ্গলা। আবার কেউ কেউ এটা বলেছেন হিন্দুদের দেবদেবীর মঙ্গলের জন্য বা মানুষের মঙ্গলের জন্য এটি রচিত হতো। মানুষের কি? মঙ্গলের জন্য এই কাব্য রচিত হতো বা হিন্দু দেবদেবীর মঙ্গল কামনা করা হতো বিধায় এটি মঙ্গল কাব্য। এখন জানতে হবে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কেন এগুলির নাম মঙ্গল কাব্য, বা লিখলে কি মঙ্গল কাব্য হবে? তাহলে মঙ্গল কাব্য কেন মঙ্গল কাব্য? তাহলে বিশেষ রিটেনে আসবে কোনটি? আচ্ছা, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি লেখো। রিটেনে আসবে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। মঙ্গল কাব্যের 4টি বৈশিষ্ট্য লেখো, মঙ্গল কাব্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো কি কি উল্লেখ করো। পিলিতে আসবে না, আসবে নিচের কোনটি মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, কোনটি মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নয়। তাহলে কোনটি মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য তাও আসতে পারে, কোনটি মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নয় তাও আসতে পারে। আবার আসতে পারে 12 মাসা কোন সাহিত্যের বৈশিষ্ট্য, চৌতিশা কোন সাহিত্যের বৈশিষ্ট্য। বুঝতে পারলেন? এগুলো আসবে। তো আমরা দেখে নিই বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হলো কবি স্বপ্নাদিষ্ট হয়ে কাব্য রচনা শুরু করবেন। কবি স্বপ্নাদিষ্ট হয়ে, কবি স্বপ্নাদিষ্ট হয়ে কাব্য রচনা শুরু করবেন। খুব মজার। এবং দেখেন, এবং এগুলি আবার বলছে, আমি একটা কথা বারবার প্রতিদিনই বলতে হয়, তবু না বলেও হয় না।
যেগুলি হিন্দুদের কাছে কিন্তু ধর্মগ্রন্থ, আমাদের কাছে না, আপনার কাছেও না, বাট হিন্দুদের কাছে ধর্মগ্রন্থ, যারা হিন্দু শিক্ষার্থী আছেন ধর্মগ্রন্থ। এখন এগুলো রচনা করেছে একজন মানুষ, একজন কোনো ব্যক্তি, তাই না? ভারতচন্দ্র রায়গুণাকর কিংবা মুকুন্দরাম চক্রবর্তী, কানা হরিদত্ত, হ্যাঁ এইটা। এখন এরা যে লিখছে, এরা এটা প্রচার করতে আসলে এগুলি তাদের নিজেদের লেখা না। এগুলি যখন কোনো কবি লিখত মঙ্গল কাব্য, তখন এটা তারা বোঝাতো বা প্রচার করত যে এই কাব্যটি যখন তারা লিখেছে এটা তারা নিজেরা লেখেনি। কি করেছে? দেবী এসে তাদের উপর ভর করেছে, দেবী এসে তাদের স্বপ্নে আদেশ দিয়েছে, স্বপ্নাদিষ্ট হওয়া বলে। যেই কবি লিখবেন মঙ্গল কাব্য, কবি নিজের ইচ্ছে চাইলে লিখতে পারবেন না। কখন লিখতে পারবেন? যতক্ষণ না দেবী তাকে স্বপ্নে আদেশ দিবেন, ততক্ষণ কেউ মঙ্গল কাব্য লিখতে পারবে না। তাহলে কবি ঘুমিয়ে থাকেন রাতে, হঠাৎ করে দেবী এসে কি করেন? যাকে ভালো লাগে, যেই কবিকে, তার স্বপ্নে দেখা দেন, এসে ডাকেন যে এই বেটা জুয়েল কিবরিয়া ওঠ। এইবার কবি কাঁপতে কাঁপতে উঠেছে, দেখে দেবী সমূর্তি ধারণ করে। হ্যাঁ মা, বলো কি? বলছে গাধার কতকাল প্রাইভেট পড়িয়ে খাবি, এসব অনলাইনে প্রাইভেট পড়ে সারা জীবন চলবে তোর? তোর কীর্তি যশ কি প্রাইভেট পড়িয়ে হবে? আমাকে নিয়ে কি কর, কাব্য লেখ। তো মা আমি কি করে লিখবো, আমি তো কিছুই জানি না, আমার তো এত। তখন দেবী তার জিহ্বায় ভর করতেন, জিহ্বায়, এবং জিহ্বায় কি করতেন? দেবীর কাহিনীটা লিখে দিতেন। জিহ্বায় দেবী কবির জিহ্বায় কাহিনীটা লিখে দিতেন। এবং কবি, এবং এই ঘটনাটা কবে ঘটতো? সোমবার মধ্যরাতের পর, সোমবার মধ্যরাতের পর, অর্থাৎ মঙ্গলবার প্রথম প্রহরে। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন কখন? 25শে মার্চ মধ্যরাতের পর, মানে 26শে মার্চ। স্বাধীনতা দিবস 26শে মার্চ। 25শে মার্চ যদি 10টা 11টায় ডাক দিত, 9টায় ডাক দিত, তাহলে স্বাধীনতা দিবস কিন্তু 25শে মার্চ হতো। 25শে মার্চের রাতে, কিন্তু কোন রাতে? মধ্যরাতের পর, ফলে 26শে মার্চ। তাহলে এই যে সব সোমবারে রাতে যখন ঘুমিয়ে আছেন কবি, দেবী স্বপ্নাদেশ দিয়েছেন সোমবার রাতে, কিন্তু কোন রাতে? সোমবার মধ্যরাতের পর, মানে মঙ্গলবার কি প্রথম প্রহরে। এবার স্বপ্ন দেখার পরে দেবী লিখে দিলেন, এবার চলে গেলেন দেবী। এবার কবি কাঁপতে কাঁপতে উঠে তার লেখার টেবিলে গিয়ে বসতেন, এবং কি বা পরদিন রাজ দরবারের যে বিশেষ আসন সেখানে গিয়ে বসতেন, বসে কাহিনী লেখা শুরু করতেন। এবং কি লিখতেন? কবির নিজের কোনো কথা না, ওই যে দেবী যা লিখে দিয়েছে তাই। তার মানে মঙ্গল কাব্যে যা কিছু লেখা হয়েছে সেগুলি সবই কবিদের কোনো বানানো কথা নয়। ওই কথাগুলি কার? দেবীদের। দেবীদের কথাগুলি, শুধু কবির এখানে কি মেসেঞ্জার, জি মধ্যস্থতাকারী। দেবীদের বাণীগুলিকে দেবীরা লিখে দিয়েছে, কবি সেগুলোকে প্রকাশ করেছে, প্রচার করেছে, প্রচারক। তো কাজে প্রথম বৈশিষ্ট্য, কবি স্বপ্নাদিষ্ট হয়ে কি কাব্য রচনা শুরু করবেন। তারপরে কি নায়ক হবে, মঙ্গল কাব্যের নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেবশিশু। মঙ্গল কাব্যের যে নায়ক, সে নায়ক যে কেউ হতে পারবে না। নায়ক কে হবে? স্বর্গভ্রষ্ট দেবশিশু। স্বর্গ থেকে তাকে কি করা হবে? স্বর্গ থেকে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। স্বর্গে থাকবে সে, ছোটখাটো কোনো ভুলের জন্য তাকে কি করা হবে? পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। মঙ্গল কাব্যের যে নায়ক, কালকেতু চণ্ডী মঙ্গলের নায়ক, কিংবা অন্নদা মঙ্গলের নায়ক যে কি ভবানন্দ মজুমদার, কিংবা মনসা মঙ্গলের নায়ক চাঁদ সওদাগর, এরা আসলে স্বর্গের কি? স্বর্গের বাসিন্দা, স্বর্গের ছোটখাটো দেবদেবতা। এরাও স্বর্গের ছোটখাটো কোনো ভুলের জন্য, অপরাধের জন্য এরা অভিশপ্ত হয়ে কি পৃথিবীতে আসে, এবং পৃথিবীতে এসে তাকে মিশন দেওয়া হয়। মিশন কি? কোন একজন দেবদেবীর পূজা প্রচার করবে। এই পূজা প্রচার শেষ হলেই তাদের ডিউটি শেষ, তাদের পাপ মুছে যাবে, এবং তারা আবার ডাইরেক্ট কি স্বর্গে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই অর্থে আমি জুয়েল কিবরিয়া, আমিও কিন্তু দেব শিশু। বিশ্বাস হচ্ছে না আপনাদের? বিশ্বাস হচ্ছে না আমি দেব শিশু?
আমি কোথায় ছিলাম? স্বর্গে ছিলাম। অবশ্যই হয় ছিলামই না, আর নাহলে স্বর্গে ছিলাম। আদম কোথায় ছিল? আদমের জায়গা কোথায়? আদমকে স্রষ্টা কোথায় বানিয়ে রাখলেন? স্বর্গে। তাহলে আদম কিন্তু স্বর্গের শিশু। আদম যখন ভুল করলো, ছোট একটা অপরাধ করলো, কি করলো? যে গন্ধম ফলকে স্রষ্টা অপরাধ নিষেধ করলো যে সব কিছু খেয়ে গন্ধম ফলটা খেও না। আদম নিষেধ অমান্য করলো, একটা পাপ করলো। এই পাপের ফলে শাস্তি তার পৃথিবীতে পাঠিয়ে দিল। তাহলে আদম যদি ভুল না করতেন, আদম আলাইহিস সালাম যদি ভুল না করতেন, হাওয়ার প্ররোচনায় যদি পাপ না করতেন, তাহলে কি আমরা পৃথিবীতে আসতাম? হয় আসতামই না, আর যদি আসতাম তাহলে স্বর্গেই থাকতাম। তা আমরা যে পৃথিবীতে এসেছি কেন? আমাদের স্বর্গ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে। এই যে পাপ, ওই যে আমার পূর্বপুরুষের পাপ, সে পাপ মোচন যদি করতে পারি তাহলে আবার স্বর্গে যাব। তাহলে আমরা দেবশিশু না, স্বর্গভ্রষ্ট দেবশিশু। প্রত্যেকটি মানুষ অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রা, স্বর্গের দেবশিশু। আমরা পৃথিবীতে এসেছি, স্বর্গে পাপ করেছি, তাই এবার এখানে সে পাপ মোচন করব। যদি মোচন করতে পারি তাহলে আবার সেই পূর্বের জায়গায় বেহেশতে ফিরে যাওয়ার। যদি মোচন করতে না পারি তাহলে পৃথিবী হলো একটা কি পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা সেন্টার, বিসিএস এর পরীক্ষা সেন্টার। জি, যদি ভালো করেন তাহলে এএসপি বা ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসবেন, আর যদি খারাপ করেন তাহলে ওই যে আবার কি করবেন? গার্মেন্টস কোম্পানি বা দোকানদারি করবেন, বা বেড়া সমিতিতে চাকরি করবেন, বা ওষুধ কোম্পানির চাকরি করবেন। বিসিএস সেন্টার না, ভালো করলে কি গাড়ি বাড়ি, ম্যাজিস্ট্রেট, বিসিএস, এএসপি হবেন, এবার গাড়ি বাড়ি নারী সব থাকবে। পরীক্ষা কেন্দ্র। ভালো করলে স্বর্গ, আর যদি খারাপ করেন তাহলে ওই যে ওষুধ কোম্পানি, না হলে গার্মেন্টস কোম্পানি, না হলে অটোমোটো কিনবেন, না হলে শেয়ার বা ফটকা কারবার করবেন ইত্যাদি। তাহলে পৃথিবীটা হলো একটা পরীক্ষা কেন্দ্র। এখানে ভালো করলে কি গাড়ি বাড়ি নারী হুরপরি সব পাওয়া যাবে, আর যদি খারাপ করেন তাহলে ওই যে জাহান্নাম। তাহলে নায়ক হবে স্বর্গভ্রষ্ট দেবশিশু। মঙ্গল কাব্যের নায়ক কি? স্বর্গভ্রষ্ট দেবশিশু। 12 মাসি বা 12 মাসার বর্ণনা থাকবে। 12 মাসি বা 12 মাসি, 12 মাসি বা 12 মাসার বর্ণনা থাকবে। 12 মাসি বা 12 মাসার বর্ণনা থাকবে। শামসুদ্দোহা দোহা, নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন। আচ্ছা, আপনি যখন জন্মগ্রহণ করেন তখন তো নিষ্পাপ ছিলেন, আমিও তো জানি। আদমকে কেন পৃথিবীতে পাঠানো হলো বলেন? শামসুদ্দোহা দোহা, আপনাকে জিজ্ঞেস করছি, আদম আলাইহিস সালামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল? এটার উত্তর আমি দেখব আপনার কমেন্টসে। শামসুদ্দোহা দোহা, আদম আলাইহিস সালাম তো আমাদের নবী, প্রথম নবী আদম আলাইহিস সালাম, তাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছিল? দোহার কাছে আমার প্রশ্ন। জি, কমেন্টসে লিখবেন। 12 মাসা বা, তাহলে রিটেনে আসবে 12 মাসি বা 12 মাসা কি? পিলিতে আসবে 12 মাসা কোন সাহিত্যের বৈশিষ্ট্য? 12 মাসা বা 12 মাসি কোন সাহিত্যের বৈশিষ্ট্য? পিলিতে আসবে। আর রিটেনে আসবে, রিটেনে কি আসবে? 12 মাসা কি বলতে কি বোঝো? আচ্ছা, তাহলে 12 মাসা বললাম যে মঙ্গল কাব্যের একটি বৈশিষ্ট্য, তাই তো? আচ্ছা, আর কি এটা? মঙ্গল কাব্যের যে নায়ক নায়িকা, নায়ক বা নায়িকা, বিশেষ করে নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের যে বর্ণনা। মঙ্গল কাব্যের নায়িকাদের, নায়ক নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের যে বর্ণনা, এই সুখ দুঃখের বর্ণনাকে বলা হয় 12 মাসে বা 12 মাসে। মধ্যযুগের বিশেষ করে মঙ্গল কাব্যের নায়ক নায়িকাদের 12 মাসের, শীতে কেমন কষ্ট, বর্ষায় কেমন কষ্ট, বৈশাখে কেমন কষ্ট, চৈত্রে কেমন কষ্ট, ফাল্গুনে কেমন কষ্ট, এই যে 12 মাসের দুঃখের বর্ণনাকে বলা হয় 12 মাসি বা 12 মাসা। আচ্ছা, আর কি চৌতিসা থাকবে, চৌতিসার বর্ণনা।
চৌতিশার বর্ণনা। চৌতিশার বর্ণনা থাকবে। চৌতিশা কি? ওই 12 মাসের দুঃখের বর্ণনাকে যদি 34 অক্ষর দিয়ে করা হয়, 12 মাসের কি 12 মাসের সুখ দুঃখের বর্ণনাকে যদি 34 অক্ষরে 34টি ব্যঞ্জন বর্ণের 34টি বর্ণ দিয়ে আলোচনা করা হয়, তাহলে সেই সুখ দুঃখের 12 মাসটাকে বলা হয় চৌতিশা। চৌতিশা ভিন্ন কিছু নয়, চৌতিশা 12 মাসের একটা কি বিশেষ স্টাইল। 12 মাসের সুখ দুঃখের বর্ণনাকে যদি 34টি অক্ষরে আলোচনা করা হয় বা তুলে ধরা হয়, তাহলে সেই 12 মাসকে বলা হয় কি চৌতিশা। আচ্ছা, দেবদেবীর বন্দনা দিয়ে কাহিনী শুরু হবে। দেবদেবীর বন্দনা দিয়ে বা দেব স্তুতির মধ্য দিয়ে কাহিনী শুরু। দেব স্তুতির মাধ্যমে কাহিনী শুরু। দেব স্তুতির মাধ্যমে কাহিনী শুরু। জি, মুসলমান সাহিত্যিকদের ক্ষেত্রে আল্লাহর বন্দনা, কিন্তু যেহেতু মঙ্গল কাব্যগুলো মূলত হিন্দুদেরই লেখা, কাজে এখানে আমরা দেব স্তুতি বলছি। কারণ মঙ্গল কাব্যগুলি মূলত কি হিন্দুদের রচিত সাহিত্য, ঠিক আছে। কাজে এখানে আমরা আল্লাহর বন্দনা ঠিক ওইভাবে আমরা বলছি না। দেব বন্দনা, দেবের স্তুতি, শিবের স্তুতি, কালীর স্তুতি, লক্ষ্মীর বন্দনা, সরস্বতীর বন্দনা, এইভাবে কাহিনীটা শুরু হয়েছে। তাহলে দেব স্তুতির মাধ্যমে কাহিনী শুরু। আরেকটি বৈশিষ্ট্য কি, পূজা প্রচার শেষে নায়কের সশরীরে স্বর্গারোহণ। পূজা প্রচার শেষে নায়কের সশরীরে স্বর্গারোহণ। আচ্ছা, তাহলে পূজা প্রচার শেষে নায়কের কি সশরীরে স্বর্গারোহণ। তার মানে যেই মিশন ওনারা এসেছিলেন দেবদেবীর পূজা প্রচার করতে হবে, সেই পূজা প্রচার শেষে তারা আবার কি স্বর্গে সশরীরে, পূজা প্রচার শেষ হলে সরাসরি স্বর্গ থেকে পুষ্পক রথ নেমে আসবে। এবার নায়ক হিরো তার হিরোইনদের পাশে বসিয়ে নিয়ে কি করবেন, ডাইরেক্ট পুষ্পক রথের মাধ্যমে ডাইরেক্ট স্বর্গে আরোহণ করবেন। মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আমরা জানলাম। এখন মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার। মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, পৌরাণিক মঙ্গল কাব্য, আর একটি হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক মঙ্গল কাব্য আর কি লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক মঙ্গল কাব্য আর কি লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক মঙ্গল কাব্য কিছু পৌরাণিক যে দেবদেবী, পৌরাণিক দেবদেবী, দুর্গা, অন্নদা যাকে আমরা বলছি অন্নদা, ঠিক আছে, তারপরে গৌরী, তারপরে কালী। তাহলে কালিকা নিয়ে যে কালিকা মঙ্গল, গৌরীকে নিয়ে গৌরী মঙ্গল, দুর্গা বা অন্নদাকে নিয়ে কি অন্নদা মঙ্গল, দুর্গা মঙ্গল, সেগুলো হচ্ছে পৌরাণিক মঙ্গল। পৌরাণিক যে দেবদেবী, পৌরাণিক মানে পুরাণ, হিন্দু পুরাণে যে দেবদেবীদের অস্তিত্ব আছে বা হিন্দু পুরাণ অনুযায়ী দেবদেবী যারা, তাদেরকে বলা হয় পৌরাণিক দেবদেবী। তাদের নিয়ে রচিত মঙ্গল কাব্য হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। তাহলে অন্নদা মঙ্গল কি জাতীয় মঙ্গল কাব্য? পৌরাণিক।
নিচের কোনটি পৌরাণিক মঙ্গলকাব্য? অন্নদা মঙ্গল, দুর্গা মঙ্গল, গৌরী মঙ্গল, কালিকা মঙ্গল, এটা হচ্ছে পৌরাণিক। হিন্দু পুরাণের যে দেবদেবী বা হিন্দু পুরাণ অনুযায়ী যে দেবদেবীর আচার আচরণ সেটা হচ্ছে পৌরাণিক দেবদেবী। আর সাধারণ মানুষের মুখে মুখে সৃষ্ট কিছু দেবদেবী যাদেরকে বলা হয় লৌকিক দেবদেবী। তাহলে এই যে চণ্ডী কিংবা আমাদের যে মনসা, চণ্ডী, মনসা, এরা কি বা শিব, লৌকিক দেবদেবী, লৌকিক। শিব 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 ঠিক লৌকিক দেবতা না, কিন্তু শিবের যে আচরণ সেটা লৌকিক। মানুষের মন থেকে শিবের আচার আচরণের উৎপত্তি। এখন শিব ভক্তের আবার অন্যভাবে নিয়েন না, আমাকে কতলে খাস করেন না। সাহিত্য কেন যে সাহিত্য করছে আইলাম, এই কিছু অগামগা আউল ফল ফোলাফান নিয়ে তো সাহিত্য ব্যাস চলবে না। শিবের ভক্ত আমাকে মাথায় কোপ মারবে যে বেয়াদ্দব বেটা, শিবকে বলে লৌকিক। শিবের আচার আচরণগুলো কি লৌকিক। শিব যে আচার আচরণগুলি করে, শিবের আচরণগুলো কি লৌকিক, কারণ শিবের আচরণগুলো সব মানুষের মতোই। বুঝতে হবে, শিব গাঁজা খায়, শিব মেয়ে মানুষ দেখলে কি তার পিছনে, যাকে দেখে তার পিছনেই কি যায়। মানে এই কথা বলে শিব ভক্ত যে, সে তো আমাকে কোপ মারবেই। কারণ এমন কিছু ছাত্র আছেন যারা আসলে ধার্মিক না, অতি ধার্মিক কিংবা কট্টর ধার্মিক। এই অতি বা কট্টর ধার্মিকদের জন্য সাহিত্যের ক্লাস একদম প্রযোজ্য না, এটা মহাবিপদ। সাহিত্যকে আমরা মজা করে নিচ্ছি, মজার মতো করে নিচ্ছি। কারণ সাহিত্যকে যদি আপনি ধর্মের মতো করে নেন তাইলে তো ভাই মুশকিল। কিছু আছেন অগামগায় ব্যাসে ঢুকে পড়েছেন, সাহিত্যকে ধর্মের সাথে মিলিয়ে ফেলছেন। বারবার অনুরোধ করছি, বাবারে সাহিত্য আলাদা, সাহিত্যে মজা করছি, সাহিত্যের মজা রস দিয়ে সাহিত্য পড়াচ্ছি। ধর্মের সাথে সাহিত্যকে গুলিয়ে ফেলবে তাহলে তো হবে না। তো শিব হচ্ছে দেবাদিদেব, মহাদেব শিব। কিন্তু শিবের যে আচার আচরণ, কাজ কাম সবই কার মতো? একটা গ্রামের পাড়ার একটা কি সাধারণ মানুষের মতো। গাঁজা খায়, তারপরে মেয়ে দেখলে তার পিছনে ঘুরঘুর করে, ইত্যাদি ইত্যাদি। রাগ হলে প্রচন্ড রাগ, রাগ হলে তাকে ভস্ম করে দেয়, ইত্যাদি। তো তাহলে চণ্ডীকে নিয়ে লেখা চণ্ডী মঙ্গল, মনসাকে লেখা মনসা মঙ্গল, শিবকে নিয়ে লেখা শিব মঙ্গল। এগুলি হচ্ছে বাংলা সাহিত্যের কি লৌকিক। লৌকিক যেই দেবদেবীগুলোকে মানুষ নিজেদের মতো করে কি করেছে, এঁকেছে বা নিজেদের মতো করে তুলে ধরেছে, তারা হচ্ছে লৌকিক দেবদেবী। আর অন্নদা বা গৌরী, হ্যাঁ ঠিক আছে, তারপরে কালী, এরা হচ্ছে পৌরাণিক দেবদেবী। আর মঙ্গল কাব্যের কি 5টি স্তর। মঙ্গল কাব্যের স্তর কয়টি? 5টি। মঙ্গল কাব্যের স্তর হচ্ছে 5টি। প্রথমে হচ্ছে দেবখণ্ড, পর্ব বা খণ্ড। মঙ্গল কাব্যের পর্ব কয়টি বা খণ্ড কয়টি? 5টি। দেবখণ্ড, তারপর কি দেবখণ্ড, মর্ত খণ্ড। পেয়েছেন? দেবখণ্ড, মর্তখণ্ড, তারপরে শ্রুতিফল। দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতিফল। তারপরে হচ্ছে দেখছেন আপনাদের এই বেশি এক্সাইটেড হয়ে আমি খণ্ডগুলো বলি। দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতিফল, তারপরে আর দুটো খণ্ড মাঝে কি যে বেশি এক্সাইটেড হলে যেটা হয় আপনাদের এত এর মধ্যে ভুলে গেলাম। 5টি খণ্ড বলি আমরা, মাঝের দুটো খণ্ড দেবখণ্ড, মর্তখণ্ড, শেষের খণ্ড শ্রুতিফল। মাঝে আরো 2টি খণ্ড আছে, আমার এখন মাথায় আসছে না। আমি একটু আপনাদের নানান উল্টাপাল্টা কমেন্টসে, জি কমেন্টসকে পাত্তা দেওয়া যাবে না আসলেই। মর্তখণ্ড, বন্দনা, আত্মপরিচয়। দেখছেন আত্মপরিচয়ের বন্দনা, হ্যাঁ বন্দনা আর আত্মপরিচয়। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। আত্মপরিচয়, তাহলে 5টি খণ্ড, বন্দনা খণ্ড, আত্মপরিচয় বা আত্মপরিচয় খণ্ড, দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতিফল। বন্দনা থেকে যে বন্দনা দিয়ে শুরু হবে, দেবদেবীর বন্দনা বিস্তুতি দিয়ে কাহিনী শুরু হলে এটা খণ্ড।
আত্মপরিচয়, যে কবি কেন কাহিনীটি লিখছেন, আমি বলেছি কবি কেন কাহিনীটি লিখছেন, কিভাবে এই কাহিনীটা পেলেন, নিজের পরিচয়, বংশ টংশ কিভাবে এগুলো লিখবেন, সেগুলো আত্মপরিচয়। দেবখণ্ড, ওই যে নায়ক পৃথিবীতে আসবে, আসার আগে কোথায় ছিল? স্বর্গে। স্বর্গে কে ছিল, কি ছিল, পিতামাতাকে ইত্যাদি। স্বর্গের যে নায়কের স্বর্গের যে অবস্থানের বর্ণনা, সেটা হচ্ছে দেবখণ্ড। তারপর ওই যে স্বর্গে যে তিনি অপরাধ করবেন, পাপ করবেন, সেই জন্য তাকে মর্তে পাঠানো হলো, সেটা হলো মর্তখণ্ড। পৃথিবীতে সে কী করলেন, ঠিক আছে। তারপর এবং শেষে কি হলো, এই কাহিনীর শেষে কাহিনীটা শুনলে শ্রুতি ফল কি, কাহিনী শুনলে মঙ্গল হবে, আর না শুনলে কি অমঙ্গল হবে, এটার নাম শ্রুতি ফল। তাহলে মঙ্গল কাব্যের খণ্ড বা পর্ব কয়টি? 5টি। বন্দনা খণ্ড, আত্মপরিচয় খণ্ড, দেবখণ্ড, মর্তখণ্ড, শ্রুতি ফল। আচ্ছা, আমরা প্রথমে একটি কথা বলেছি যে ভনিতাখণ্ড, যে আত্মপরিচয় পর্বকে কেউ কেউ ভনিতাখণ্ড বলেছে। থ্যাংক ইউ। আত্মপরিচয় যে পর্বটা বা খণ্ডটা, তাকে কেউ বলেছে ভনিতাখণ্ড, কেউ বলেছে গ্রন্থ উৎপত্তির কারণ, যেটাকে আমরা বললাম যে আত্মপরিচয়। আত্মপরিচয়কে কেউ কেউ কোনো কোনো তাত্ত্বিক নাম দিয়েছে ভনিতাখণ্ড। ভনিতা, ভনিতা মানে কি? ওই যে কেন আমি কাহিনীটা লিখছি, কি কারণ, কেন লিখছি, দেবী যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছে, আমাকে কাহিনীটা বলে দিয়েছে, এটার নাম হলো ভনিতাখণ্ড বা কবির নিজের আত্মপরিচয়। আবার কেউ কেউ এই খণ্ডের নাম হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ। গ্রন্থ উৎপত্তির কারণ একই কথা, যার নাম কি? হ্যাঁ, যার নামই আত্মপরিচয়, তার নামই কি? তার নাম ভনিতাখণ্ড, তারই নাম কি? গ্রন্থ উৎপত্তির কারণ। এখন আমরা বলেছিলাম মঙ্গল কাব্যগুলো উদ্দেশ্যমূলক কাব্য, মনে আছে? মঙ্গল কাব্যগুলিকে কি নাম দিয়েছিলাম? উদ্দেশ্যমূলক কাব্য। উদ্দেশ্যকে দেবদেবীর পূজা প্রচার, দেবদেবীর পূজা প্রচার। এখন হিন্দু দেবদেবীর সংখ্যা কত? হিন্দু দেবদেবীর সংখ্যা মাত্র 33 কোটি। মাত্র 33 কোটি। এখন এই 33 কোটির অন্তত 3300 দেবদেবী নামে মঙ্গল কাব্য লেখা হয়েছে। 33 কোটি দেবদেবীর অন্তত 3300 দেবদেবী নামে মঙ্গল কাব্য লেখা হয়েছে। শিবকে নিয়ে শিবমঙ্গল, শিবমঙ্গল কাব্যের অপর নাম শিবায়ন। শিবকে নিয়ে রচিত মঙ্গল কাব্যের নাম কি? শিবমঙ্গল, যার অপর নাম শিবায়ন, শিবায়ন কাব্য। জি। গৌরীকে নিয়ে গৌরী মঙ্গল, লক্ষ্মীকে নিয়ে লক্ষ্মী মঙ্গল, চণ্ডীকে নিয়ে চণ্ডী মঙ্গল, মনসাকে নিয়ে মনসা মঙ্গল, কালীকে নিয়ে কালী মঙ্গল, দুর্গাকে নিয়ে দুর্গা মঙ্গল, অন্নদাকে নিয়ে অন্নদা মঙ্গল, ভবানীকে নিয়ে ভবানী মঙ্গল, গণেশকে নিয়ে গণেশ মঙ্গল, অর্জুনকে নিয়ে অর্জুন মঙ্গল, শীতলাকে নিয়ে শীতলা মঙ্গল। তাহলে এই যে যত দেবদেবী, অনেক শত শত দেবদেবীর নামে মঙ্গল কাব্য রচিত হয়েছে, তাহলে যত মঙ্গল কাব্য রচিত সব কি আপনি পড়বেন? যদি সবই পড়তে হতো আপনার, তাহলে জুয়েল কিবরিয়া সাহিত্য টিউটোরিয়ালে ভর্তি হয়ে কাম হতো না, ভর্তি হতো মঙ্গল টিউটোরিয়াল, মঙ্গল কোর্স। এই যে যত মঙ্গল কাব্য বাংলাদেশে রচিত হয়েছে, এই সকল মঙ্গল কাব্যই যদি আপনাকে পড়তে হতো চাকরির জন্য, তাহলে সাহিত্য কোর্সে ভর্তি হয়ে কাম হতো না, আলাদা করে ভর্তি হতো মঙ্গল কোর্সে। যে ভর্তি চলছে মঙ্গল কোর্স, কোর্স ফি 500 টাকা, কোর্সের মেয়াদ 3 মাস, কোর্স পরিচালনা করবেন বিশিষ্ট মঙ্গল বিশেষজ্ঞ জুয়েল কিবরিয়া। আজই আসুন। 3300 মঙ্গল কাব্য রচিত, আমরা পড়বো সেফ কি 3টি মঙ্গল কাব্য। 3টি মঙ্গল কাব্যের প্রধান শাখা 3টি। প্রধান কেন? গুরুত্বপূর্ণ, মোট কথা আপনাদের জন্য জরুরি। মঙ্গল কাব্য কি কি? একটি হলো মনসা, একটি চণ্ডী, আর একটি অন্নদা। মঙ্গল কাব্যের প্রধান বা মূল শাখা 3টি। এই 3টি আপনাদের জবের জন্য বা পরীক্ষার জন্য পড়তে হবে। একটা মনসা মঙ্গল, একটি চণ্ডী মঙ্গল, একটি হচ্ছে অন্নদা মঙ্গল। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। এর বাইরে আরো 2টি মঙ্গল কাব্য পড়তে হবে আমাদের। যেমন আমরা আপনার ধর্মমঙ্গলটা একটু পড়বো, আমরা এর বাইরেও কালিকা মঙ্গল, এর বাইরেও 2-1টি মঙ্গল কাব্য আমরা অল্প স্বল্প একটু পড়বো, 2-4টি তত্ত্ব। মূল আমাদের পড়তে হবে 3টি মঙ্গল কাব্য। যে 3টি মঙ্গল কাব্যের মূল শাখা বা প্রধান শাখা কয়টি? 3টি, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং কি অন্নদা মঙ্গল। জি
হ্যাঁ, মণিশঙ্কর নয়ন, ধর্মমঙ্গল আমাদের একটু পড়তে হবে, আমাদের কালিকা মঙ্গল অল্প একটু পড়তে হবে, অল্প সামান্য কিছু তত্ত্ব, 2-4টি তত্ত্ব, কিন্তু আমাদের একদম গভীর করে খুব বেশি ভালো করে জানতে হবে 3টি মঙ্গল কাব্য, মনসা, চণ্ডী এবং অন্নদা মঙ্গল। এখন এই যে 33টাই হোক আর 3টাই হোক আর 33 কোটি হোক, সবচেয়ে প্রথম মঙ্গল কাব্যের নাম কি? আদি মঙ্গল কাব্য কোনটি? মনসা মঙ্গল। এখন আগামী দিন আমার প্রশ্ন করি না, স্যার আমি অমুক বইয়ে যে তমুক দেখলাম, ওই বইয়ে যে সেই দেখলাম, হ্যান বইয়ে যে তেন দেখলাম, আপনি যা খুশি তাই দেখেন গা ভাই, আমার কিছু যায় আসে না। আপনি আমাকে বিশ্বাস করলে করেন, আর যদি হ্যান ত্যান অগামগা বইয়ে কি আছে স্যার, তাহলে আমি যেটা বলেছি সেটা কোথায় কি আছে এটা আমাকে আর প্রশ্ন করা যাবে না। হয় আমাকে বিশ্বাস করবেন, না হলে আপনার ওই বই বিশ্বাস করবেন, অথবা দুইটা যদি অবিশ্বাস করেন তাহলে তৃতীয় কোনো পক্ষে যোগাযোগ করবেন। জি, তাহলে মঙ্গল কাব্যগুলির মধ্যে হচ্ছে আদি বা প্রথম মঙ্গল কাব্যের নাম কি? আদি বা প্রথম মঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল। হরে মণিশঙ্কর গাধা, আমি তো বোঝালাম তোকে গাধা যে আমরা চৈতন্য মঙ্গল তো মঙ্গল কাব্যের মঙ্গল না রে গাধা, চৈতন্য মঙ্গল তো গাধা এই মঙ্গল কাব্যের মঙ্গল না রে, ওটা চৈতন্য সাহিত্য, জীবনী সাহিত্য, আমরা যাবো রে ওইদিকে, যা বলছি তাই শোন। চৈতন্য মঙ্গলে মঙ্গল কাব্যের মঙ্গল না রে বাবা, চৈতন্য মঙ্গল হচ্ছে আলাদা মঙ্গল, করচার মঙ্গল, জীবনী সাহিত্যের মঙ্গল। ওখান থেকে প্রশ্ন হবে, আমি কই চ্যাপ্টারে গেছি এখনই। আদি মঙ্গল কাব্য কোনটি? প্রাচীন মঙ্গল কাব্য কোনটি? বা কোন মঙ্গল কাব্য সবচেয়ে প্রথমে রচিত হয়েছে? তার নাম মনসা মঙ্গল। মনসা মঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে দেবী মনসাকে নিয়ে। কাকে নিয়ে? মনসাকে নিয়ে। মনসা কিসের দেবী? সাপের দেবী। তাহলে সাপের দেবী মনসাকে নিয়ে রচিত মঙ্গল কাব্যের নাম কি? মনসা মঙ্গল। উদ্দেশ্য কি মনসা মঙ্গল কাব্যের? দেবী মনসার পূজা প্রচার। মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? বাবারে কণিকা ঘোষ, যেটার নাম আমরা বলছি যে মর্তখণ্ড, সেটারই নাম তোরা কেউ দিয়েছিস নরখণ্ড। একই নাম রে বাবা। ওই যে বাবারে বললাম যার নাম হচ্ছে আত্মপরিচয়, তার নামে কি গ্রন্থোৎপত্তির কারণ, ঠিক আছে এরকম। যার নাম আমরা দিলাম মর্তখণ্ড রে বাবা, কণিকা ঘোষ, যার নাম দিলাম মর্তখণ্ড, তারই নাম কোনো কোনো বইয়ে দেওয়া আছে নরখণ্ড রে বাবা। একই মাল রে বাবা, দুইটা নাম। যার নাম মর্তখণ্ড তারই নাম কেউ কেউ দিয়েছে কি নরখণ্ড। এটা আলাদা মাল না, একই মাল। আচ্ছা, তাহলে মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী মনসার পূজা প্রচার। মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী মনসার পূজা প্রচার। দেবী মনসার পূজা প্রচার। তাহলে মনসা দেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে রচিত কাব্যের নাম মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম কি? কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম, মনসা মঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম কি? কানা হরিদত্ত। এখন প্রশ্নটা এবার ঘুরে আসবে, মঙ্গল যুগের আদি কবিকে। মঙ্গল যুগের আদি কবি এখন অনেকেই বোঝে না, মগা আছে কিছু বোঝে না। তাহলে মনসা মঙ্গল হলো সবচেয়ে প্রথম আদি মঙ্গল। মনসা মঙ্গল হলো কি মঙ্গলের সবচেয়ে আদি। তাহলে মনসা মঙ্গলের যে আদি কবি, সে গোটা মঙ্গল যুগের আদি। তাহলে মনসা মঙ্গল যেহেতু আদি মঙ্গল কাব্য, কাজে মনসা মঙ্গলের যে আদি কবি, সে শুধু মনসা মঙ্গলের আদি না রে বাবা, গোটা মঙ্গল যুগের কি আদি কবি। বোঝা গেছে? তাহলে মনসা মঙ্গলের আদি কবিকে কানা হরিদত্ত, মঙ্গল কাব্যের বা মঙ্গল যুগের আদি কবিকে তাও কি কানা হরিদত্ত। আর মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? এটা নিয়েও দু একটা বইয়ের দ্বিমত আছে, তবে আমাদের বেশিরভাগের মতে বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত। আর এই যে মনসা দেবী, এই মনসা দেবীর অপর নাম কি? পদ্মা। মনসা দেবীর অপর নাম কেতকা। মনসা দেবীর অপর নাম হলো কেতকা, মনসা দেবীর অপর নাম হলো পদ্মা।
যাকে আমরা বলছি দেবী মনসা, সে মনসা দেবীরই অপর নাম কি? মনসা দেবীর অপর নাম একই মাল, মনসা। এখন এই যে মনসার ভক্ত আছেন কেউ, আমি যে বললাম মনসা মাল, এটা শুনে কিন্তু আমাকে ঠিক চিহ্ন দিয়ে রাখবে যে তুই বের হ, তোকে কোপাচ্ছি। জি, দেখেন আবার বলছি, সাহিত্যকে আমি মজা করে পড়াচ্ছি। দেবদেবীর প্রতি আমার কোনো অতি ভালোবাসাও নাই, তাদের প্রতি রাগ ঘৃণাও নাই, বোঝা গেছে? আমি তো ভাই পড়াতে এসছি, ধর্ম পড়াতেও না, কোনো ধর্মকে ছোট করতে না। জি, আমি মজা করার জন্য বলছি। তো মনসা, যেই দেবীর নাম মনসা, সেই মনসা দেবীর অপর নাম কি? কেতকা। সেই মনসা দেবীর অপর নাম কি? পদ্মা। ফলে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের অপর নাম পদ্মা পুরাণ। মনসা দেবীর অপর নাম কেতকা, মনসা দেবীর অপর নাম পদ্মা। কাজে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? কেতকা মঙ্গল, বা মনসা মঙ্গল কাব্যের অপর নাম পদ্মা পুরাণ। ঠিক আছে? জি। তো এখন যদি বলে কেতকা মঙ্গলের আদি কবি কে? মনসা মঙ্গলের যে আদি কবি কানা হরিদত্ত, ওই কানা মালটায় কেতকা মঙ্গলের আদি কবি, ওই কানা মালটায় পদ্মা পুরাণেরও কি? আদি কবি। তথা গোটা মঙ্গল যুগের আদি কবি, গোটা মঙ্গল যুগের আদি কবি। এবং এই কানা হরিদত্তের লেখা কোনো গ্রন্থ পাওয়া যায়নি, কোনো পুঁথি টুথি কিচ্ছু পাওয়া যায়নি। কানা হরিদত্ত যে সাহিত্য লিখেছে, এইটা আরেকজন কবি যে বিজয়গুপ্ত, তার যে পদ্মা পুরাণ কাব্য, বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম পদ্মা পুরাণ। মনসা মঙ্গলের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত তার কবিতায় লিখলেন যে প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। অর্থাৎ কানা হরিদত্ত প্রথমে লিখেছে, কিন্তু সে ছিল মূর্খ, অশিক্ষিত, ফলে দেবীর মাহাত্ম্য জানে না, তার লেখাটি ভালো হয়নি। বিজয়গুপ্ত কানা হরিদত্তকে বাঁশ দিয়েছে, দিয়ে বলেছে প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। মূর্খ কানা হরিদত্ত প্রথম মনসা মঙ্গল কাব্য লিখেছে, ভালো হয়নি, সেজন্য আমি আবার ভালো করে লিখছি বলে বিজয়গুপ্ত মনসা মঙ্গলের কাহিনী লিখলো। আর সেই কাহিনীটার নাম কি? পদ্মা পুরাণ। তো কবি বিজয়গুপ্তের বাড়ি কোথায় আসতে পারে? বরিশালের কি? গৈলা ফুল্লশ্রী। বরিশালের আছেন আমার ধারণা, শিক্ষার্থীরা আছেন কেউ বরিশালের গৈলা ফুল্লশ্রী। আজকে রাতেই কিন্তু মনসা আমাকে সবল দিবে, ঠিকই বলেছেন ইমাম হোসেন। যে মনসাকে যে মাল বললাম, আজকে রাতে নিশ্চিত কি মনসা আমার এই বাসর ঘর তো না, শোবার ঘরে ঢুকে নিশ্চিত কোপ দিবে যে বেটা জুয়েল কিবরিয়া, আজকে খাইছি তোরে, হ্যাঁ তুই আমার লই মস্করা করস, হ্যাঁ তোর আজকে বোঝাইতেছি আমি কোন মাল। তো বিজয়গুপ্তের বাড়ি কোথায়? বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রাম। বরিশালের গৈলা ঘাঘট নদীর তীরে। ঘাঘট, আমি জানি না বরিশালে ঘাঘট নদী আছে কিনা। বরিশালের ছাত্ররা দাওয়াত টাওয়াত দিয়েন ভাই আমাকে। আমি একদিন বরিশাল বেড়ে আসলাম, গৈলা গ্রাম ফুল্লশ্রী গ্রাম ঘুরে আসলাম, ঘাঘট নদী আমি জানি না আছে কিনা ঘাঘট নদী। তো বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রামের ঘাঘট নদীর তীরে বিজয়গুপ্তের বাড়ি। বিজয়গুপ্তের সেই আদি ভিটা এখনো আছে বলে শুনেছি, আমি যাইনি অবশ্য। জি, তো এই বিজয়গুপ্ত হচ্ছে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তাহলে আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। আচ্ছা, আর অন্যান্য আরো কিছু কবি মনসা মঙ্গলের ছিলেন, আরো কিছু কবি। সেই মনসা মঙ্গলের আরো কিছু কবিদের মধ্যে একজনের নাম ছিল নারায়ণ দেব, একজনের নাম ছিল বিপ্রদাস পিপিলাই, একজনের নাম ছিল দ্বিজ বংশীদাস। নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ। কেতকা দাস, ক্ষেমানন্দ। তাহলে কানা হরিদত্ত আদি কবি, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত, অন্যান্য
কবির মধ্যে ছিলেন নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ। কেতকাদাস ক্ষেমানন্দ, এর মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দ আসলে এই ভদ্রলোকের নাম না, নাম হচ্ছে ক্ষেমানন্দ। কেতকাদাস কি উপাধি, কেতকাদাস হচ্ছে উপাধি। তাহলে প্রশ্ন হবে কেতকাদাস কার উপাধি? ক্ষেমানন্দ। কিংবা ক্ষেমানন্দের উপাধি কি? কেতকাদাস। আসলে এই যে কেতকা, ওই যে দেবী মনসার অপর নাম কি? কেতকা। তাহলে ক্ষেমানন্দ নিজেকে কি মনে করতো? কেতকার দাস। কবি ক্ষেমানন্দ নিজেকে কি মনে করতেন? কেতকার দাস, ফলে তার উপাধি হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। আর এই যে দ্বিজ বংশীদাস, মনসামঙ্গল কাব্যের রচয়িতা শুধু না, কি গায়ক। মনসামঙ্গল কাব্য রচিত হতো প্লাস পাশাপাশি গান হয়তো একজন লিখতো, আর কোনো গায়ক এটা গান আকারে কি গেয়ে গেয়ে শোনাতো মানুষকে। তাহলে কানাহরি দত্ত কিংবা বিজয় গুপ্ত যেগুলো লিখেছিল তারা গেয়ে শোনায়, তারা লিখে দিয়েছে। কোনো গায়ক কি করেছে? গীতিকার যেমন গান লেখে আর গায়ক এটা শোনায় মানুষকে। তাহলে কবিরা লিখতেন আর কেউ হয়তো কোনো গায়ক শোনাতেন, সুকণ্ঠী কোনো গায়ক শোনাতেন। দ্বিজ বংশীদাস তিনি লেখক এবং গায়ক। প্রশ্ন, মনসামঙ্গল কোন কবি সুগায়ক হিসেবে খ্যাত ছিলেন? মনসামঙ্গলের কোন কবি সুগায়ক হিসেবে খ্যাত ছিলেন? দ্বিজ বংশীদাস। তাহলে দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্যের রচয়িতা প্লাস কি গায়ক, গায়ক। আর এরা শুধু রচয়িতা, আর দ্বিজ বংশীদাস রচয়িতা প্লাস গান গাইতেন, খুব সুন্দর সুললিত কণ্ঠে তিনি লিখতেন এবং গান গেয়ে গেয়ে বেড়াতেন। আর দ্বিজ বংশীদাসের কন্যা ছিল চন্দ্রাবতী, মনে আছে? এই দ্বিজ বংশীদাসকে ওই যে বাংলা সাহিত্যের কি প্রাচীনতম মহিলা কবি, প্রাচীনতম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা এই দ্বিজ বংশীদাস। চন্দ্রাবতীকে বলে মালের ঔরসের মাল। চন্দ্রাবতী এমনি মাল হয়নি, পিতা দ্বিজ বংশীদাস অত্যন্ত দামি মনসামঙ্গল কাব্যের রচয়িতা প্লাস গায়ক, যিনি আসরে আসরে কি করতেন? মনসামঙ্গলের ভাসান গেয়ে শোনাতেন, তার সাথে চন্দ্রাবতীকেও নিয়ে যেতেন। চন্দ্রাবতী ছোটবেলা থেকেই বাবার এই গুণগুলো একটু একটু করে পেয়েছিল। তো চন্দ্রাবতী নিয়ে পরে কোনোদিন কথা বলবো, চন্দ্রাবতী নিয়ে আমাদের আলোচনা আসবে পরে কোনো একটা সময়। তো আপাতত জেনে রাখেন। তাহলে এরা হচ্ছে, তাহলে এই নামগুলি মনে রাখতে হবে কেন? প্রশ্ন হবে কে মনসামঙ্গল কবি ছিলেন, নিচের কে মনসামঙ্গল কাব্য কবি ছিলেন, বা কে মনসামঙ্গল কাব্যের কবি নন। তাহলে মনসামঙ্গল কাব্যের কবি কে, এটিও আসতে পারে মনসামঙ্গল কবি ছিলেন না, কে নন কে। তো ননকে জানবেন কি করে? হনকে জানলেই, হন 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 জানলে কি নন, বুঝা গেছে? আমরা জানবো কে কে হন, মনসামঙ্গল কবি কে কে হন। এই হনগুলো যদি মনে থাকে তাহলে হন এলে উত্তর দিব, কে নন সেটি উত্তর দিব। হন 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 বাদ দিয়ে যে মালটা থাকবে তিনি নন। এখন আমরা একটু মনসামঙ্গল কাব্যের সংক্ষেপ কাহিনী সংক্ষেপ, জি যাদের ভালো লাগবে না তারা লিপ করে যাবেন, কারণ কাহিনী অনেকে আছেন যে স্যার হ্যাঁ কাহিনী মাহিনী শুনে আমার লাভ কি? আপনার লাভ নয়, কিন্তু যার লাভ আছে তার লাভ আছে। এই কাহিনীটা শোনাচ্ছে কেন? আপনার কি সওয়াব পাওয়ানোর জন্য? মনসামঙ্গল কাব্যের কাহিনী যে আপনাকে শোনাবো পুণ্য অর্জনের জন্য না রে ভাই, পুণ্য অর্জন করানোর জন্য আমি তো আসিনি আপনাদের সামনে, আমি এসেছি জ্ঞান দেওয়ার জন্য, জানানোর জন্য। যদি মনে করেন জানার দরকার নাই, দ্যাটস ওকে, লিপ করে চলে যাবেন। জি, আর যারা মনে করেন না স্যার আমার সাহিত্য একটু ডিটেলস জানার দরকার আছে, তাহলে তারা সাহিত্য জানার জন্য থাকবেন, ধর্মগ্রন্থ জানার জন্য না। কিংবা এমন ভেবেন না আবার কেউ যে স্যার খালি হিন্দুদের কাহিনীর কথা বলছে, বেটা বেয়াদ্দব নাস্তিক ইত্যাদি ইত্যাদি, তারা ইউ মে লিভ নাও। জি, আমরা এখন পড়ব মনসামঙ্গল কাব্যের কাহিনী। দুটো কারণে কাহিনীটা জানবো, কারণ চরিত্র লাগবে, চরিত্র নিচের কোনটি মঙ্গল কাব্যের চরিত্র, কোনটি চরিত্র নয়। চাঁদ সদাগর কোন কাব্যের চরিত্র, বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র, সনকা কোন কাব্যের চরিত্র, বিশ্বকর্মা কোন কাব্যের চরিত্র আসবে। তো আপনি কাহিনী জানেন না, খালি মুখস্থ করেন তাহলে ঝামেলা। কাহিনী সহ জানবেন তাহলে চরিত্রগুলি ভালো মনে থাকবে, ঘটনাটা ভালো মনে থাকবে। মঙ্গল কাব্যের মনসামঙ্গল কাব্যের পরিচয় দাও। এবার কি করবেন? বিশেষ রিটেনে আসবে মনসামঙ্গল কাব্যের পরিচয় দাও। তো একটু জি, তো মনসামঙ্গল কাব্য আমরা শুরুতেই বলেছি যে দেবী মনসার পূজা প্রচারের উদ্দেশ্যে। প্রতিটি মঙ্গল কাব্যের উদ্দেশ্য এক, সেম টু সেম, এবং প্রতিটা মঙ্গল কাব্যের কাহিনীও কি অনেকটাই সেম টু সেম।
প্রতিটি মঙ্গল কাব্যের উদ্দেশ্য এক, উদ্দেশ্য কি? ওই নির্দিষ্ট দেবদেবীর পূজা প্রচার। আর ঘটনাগুলি কি, চরিত্রগুলি আলাদা, কিন্তু ঘটনাগুলি অনেকটাই সেম টু সেম, একেবারেই সেম সেম। যখন সবগুলি কাহিনী বলবো তখন টের পাবেন যে আসলে স্যার আপনি ঠিকই বলেছিলেন, সেম টু সেম, সেম সেম। আমার ক্লাস যারা বোঝে না, আমাকে যারা বোঝে না, যারা টিক চিহ্ন দিয়ে রাখে মনে মনে, এরা অজ্ঞান, এরা জন্মের অগা। ভাইরে আমি কোনো অধার্মিক নই, আমি মোটামুটি ধার্মিক, খুব ধার্মিক না। আমার আবার হিন্দু খ্রিস্টান এগুলো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষও নাই, বোঝা গেছে? আমি ধর্ম বিদ্বেষীও না, আবার অতি ধর্মপরায়ণ না, আবার ধর্ম পালন করি না তা নয়। তো আমাকে যারা বোঝে না, আমাকে যারা অন্যভাবে নেয়, তারা মহামগা। জি, তাহলে মনসা মঙ্গল কাব্যের উদ্দেশ্যকে দেবী মনসার পূজা প্রচার। ক্লিয়ার? মনসার পূজা প্রচার। এখন মনসা দেবী পূজা পেতে চান, মনসা দেবী কি করতে চান? পূজা পেতে চান পৃথিবীতে। আচ্ছা, স্বর্গে কি দেবীদের পূজার কোনো অভাব আছে? বলেন তো। স্বর্গে জানেন তো, স্বর্গে দেব দেবীদের পূজা করার জন্য শত শত দাস দাসী কিঙ্কর নিয়োগ দেওয়া আছে। প্রতিনিয়ত তাদের কাজ কি? দেবদেবীদের পূজা করা। বুঝতে পারলেন? কিন্তু তবুও দেবীদের ইচ্ছা খায়েশ যে পৃথিবীর মানুষের পূজা নেবেন। আচ্ছা, আমি আবার বলছি, কেউ দয়া করে এক ধর্মকে আরেক ধর্মের সাথে মিলাবেন না, বা মিলানোর জন্য বা কম্পেয়ার করার জন্য আমি বলছি না। আমি কিছু জিনিস বলি আপনাদের বোঝানোর জন্য, স্রেফ বোঝানোর জন্য। দেখেন, আমাদের যে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক, তার কিন্তু কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি। এই কোটি কোটি ফেরেশতাদের কাজ কি? তাদের খাওয়া দাওয়া নাই, গোসল নাই, প্রেম প্রীতি নাই, হাগামোতা নাই, কিচ্ছু নাই। এই কোটি কোটি ফেরেশতার একটা কাজ কি? স্রষ্টার ইবাদত করা, বন্দেগি করা, শুধু স্রষ্টা আল্লাহর ইবাদত করে, এগুলোই ফেরেশতাদের কাজ। আর কারো কিছু নির্দিষ্ট কাজ আছে, সেগুলো আলাদা, কিন্তু কোটি কোটি ফেরেশতার কাজ শুধু আল্লাহর ইবাদত, উপাসনা করা। তবু স্রষ্টার ইচ্ছে হলো মানুষের তিনি আরাধনা চান, মানুষের তিনি বন্দেগি চান, মানুষ বানাবেন, মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতারা নিষেধ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করো না কেন? এই মানুষ কি করবে? দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তুমি যা সৃষ্টি করতে চাচ্ছ, এরা ফিতনা ফাসাদ বাঁধাবে, এরা তোমার কথা শুনবে না। স্রষ্টা বললেন যে আমি যাহা জানি তাহা তোমরা জানো না। স্রষ্টা মানুষ বানালেন। এখন ভাবেন যে এই যে কোটি কোটি ফেরেশতারা স্রষ্টাকে সারাদিন শুধু স্রষ্টারই আরাধনা করছে, আল্লাহর ইবাদত করছে, তাদের অন্য কোনো কাজই নাই। তারপর আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। মানুষ সারাদিন অকাম কুকাম করবে, সারাদিন নানান কিছু করবে, কাজ কাম করবে, খাওয়া দাওয়া করবে, হাগামতা করবে, গোসল করবে, প্রেমপ্রীতি করবে, বিয়ে শাদী করবে, নানান কিছু করবে, হাট বাজার করবে। এর ফাঁকে স্রষ্টাকে ডাকবে অল্প একটু, এতে স্রষ্টা মহা খুশি। ফেরেশতা সারাদিন ধরে ডাকে, স্রষ্টার কোনো তাতে কিছু যায় আসে না। কিন্তু মানুষ 50 বছর পরে একটা মানুষ যখন একবার স্রষ্টাকে ডাকে, স্রষ্টা অপেক্ষা করে থাকে যে বান্দাটা কখন আমাকে ডাকবে। প্রতিদিন ডাকে না, নামাজ পড়ে না, স্রষ্টা ওয়েট অপেক্ষা করে আছে। কিন্তু মৃত্যুর আগেও যদি আল্লাহর বশ্যতা স্বীকার করে কেউ মৃত্যুবরণ করে, ভুল স্বীকার করে, তওবা করে যে আল্লাহ আমি বুঝতে পারিনি, ভুল করেছি, জীবনে কোনোদিন স্রষ্টাকে ডাকেনি, একদিনও ডাকেনি, আমি যদি ভুল না করি। এখানে অনেক ধর্মীয় বিশেষজ্ঞ আছেন, হ্যাঁ, ইসলামী চিন্তাবিদ আছেন, আমি তাদের জন্য বলছি না, আমি সাধারণ ছাত্রদের জন্য বলছি। আমি যদি ভুল না করি, মৃত্যুর আগেও যদি একজন মানুষ কলেমা পড়ে বা স্রষ্টার বশ্যতা স্বীকার করে, ভুল স্বীকার করে, তওবা করে মৃত্যুবরণ করে, তবু আল্লাহ কিন্তু তাকে কি বেহেশত দিবেন, দিতে পারেন। এটি স্রষ্টা অপেক্ষা করে থাকেন যে বান্দা কোনো একটা সময় আমাকে ডাকবে, যে একবার তাকে ডাকবেন, এতেই স্রষ্টা কি অনেক খুশি হন। ফেরেশতারা প্রতিদিন সারাদিন রাত ইবাদত করছে, স্রষ্টা তাতে কোনো খুশি অখুশি নাই। মানুষ সারাদিনে একবার, দুইবার, 5 বার তাকে ডাকবে, বছরে একবার ডাকবে, 50 বছর একবার ডাকবে, সেটি স্রষ্টার কাছে অনেককে তৃপ্তির অনেক। সেই জন্য তো স্রষ্টা মানুষ সৃষ্টি করেছেন এবং কাজ কাম বলেননি। এবং দেখেন, পৃথিবীতে একমাত্র ধর্ম, অন্য অনেক ধর্ম আছে যেখানে কিন্তু সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার, সাধু হওয়ার সুযোগ আছে। ইসলাম একমাত্র ধর্ম যার মহামানব প্রফেট কিন্তু নিজে কি সংসারী, পরিপূর্ণ সংসারী। সংসার বাদ দিয়ে ইসলাম ধর্ম করার সুযোগ নেই, এবং সংসারে সবকে করতে হবে ধর্ম পালন, এটা সবচেয়ে বেশি কঠিন কাজ। সাধু হয়ে বনে যাবেন, সন্ন্যাসী হয়ে সারাদিন মসজিদ মন্দিরে থাকবেন, তাহলে আপনার ধর্ম
আসলে প্রকৃত ইবাদত না। কেন? কারণ আপনি সংসারের নানান কাজের মাঝে যখন স্রষ্টাকে ডাকবেন, স্রষ্টা বুঝবে না বান্দা সকল কাজের মাঝে আমাকে কি ভুলেনি, এত কিছুর মাঝেও আমাকে সে মনে রেখেছে। এখানে স্রষ্টার কি তৃপ্তি। তো দেবীরা এত, তাদের পূজা করার লোকজন এত কিছু তাদের, কিন্তু তবু তারা মানুষের পূজা চান। মনসা দেবী মর্তে এলেন, মর্তে পূজা প্রচার করতে চান, তার পূজা পেতে চান। মনসা দেবী পূজা পেতে চান মানুষের কাছে। কি করবেন এখন? প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যাবেন, যে আপা চিনেন আমাকে, অনন্যা করণ আপা, আমি মনসা আপা, আমি পূজা করেন আপা, আমি খুব ভালো। কি ভাই মণিশঙ্কর নয়ন ভাই চিনেন না আমাকে? চিনেন তো ভাই, আমি দেবী মনসা ভাই, পূজা করেন ভাই আমার। ইমরান হাসান ভাইয়া চিনেন না আমাকে? ভাইয়া আমি ওই যে দেবী মনসা ভাই, আমার পূজা করেন। ইব্রাহিম হোসেন চিনেন না ভাই আমাকে? আমি মনসা পূজা করেন। তাহলে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে কি এইভাবে পূজা চাইবে? আপনাদের নেতাদের মতো যে ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি ভোটে দাঁড়াইছি ভাই দিয়েন ভাই, চিনেন তো আমাকে ভাই, আমি আপনাদেরই ছেলে ভাই পাড়ার। তো দেবী যে পূজা চাইবে, কেমনে পূজা প্রচার করবে? একটা কৌশল ছিল। কৌশল কি? সমাজের কোনো সম্ভ্রান্ত, কোনো গণ্যমান্য কোনো ব্যক্তিকে কনভিন্স করবে বাই হুক অর বাই ক্রুক। সকল দেবদেবীর পূজার একটা বিশেষ কৌশল ছিল, সমাজের বিশেষ কোনো বিশিষ্ট কোনো ব্যক্তিকে কি করবে? ভয় দেখিয়ে হোক, শক্তি দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, কি করবে? বাই হুক কনভিন্স করবে, কনভিন্স করে তার মাধ্যমে পূজা প্রচার করবে। আগের যুগে মানুষ তো, সাধারণ মানুষ কার কথা শুনতো? রাজার কথা, বাদশার কথা, জমিদার। জমিদার যা বলবে জনগণ তাই বিশ্বাস করতো, রাজা যা বলবে জনগণ তাই করতো। রাজা যা করবে, রাজা যার পূজা করবে, যার আরাধনা করবে, সাধারণ মানুষ কি তার কথা মেনে নিত। রাজার ধর্মই কি? পূজার ধর্ম। রাজার ধর্মই কাজে এই সমস্ত দেবদেবীরা কি করতেন? কোনো রাজা, বাদশা, জমিদার সম্ভ্রান্ত কোনো কাউকে যে কোনো ওয়েতে কনভিন্স করতেন, আর তার মধ্য দিয়ে কি করতেন? পূজা প্রচার করতেন। সে বলে দিবে, অথবা বলে না দিলে সে যদি করে, ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি বা রাজা, বাদশা, জমিদার, জনগণ বুঝবে এই রাজ্যে থাকতে হলে কি রাজার ধর্মটা অবশ্যই পালন করতে হবে, রাজধর্ম। আচ্ছা, মনসা দেবী চাঁদ সওদাগর নামক খুবই সম্ভ্রান্ত একজন ব্যক্তি। চাঁদ সওদাগর অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত কি ব্যক্তিত্ববান, বীর্যবান একজন জমিদার। তার কাছে এলেন মনসা দেবী, পূজা পরিচয় দিলেন যে আমি দেবী মনসা, আমি মনসা দেবী, আমি তোমার পূজা চাই। চাঁদ সওদাগর, আমি তোমার পূজা চাই। চাঁদ সওদাগর বলল যে না, আসলে আমি তো পূজা করি, আমি মহাদেব শিবের পূজা করি, যিনি দেবাদিদেব মহাদেব, তার পূজা করি। আপনার পূজা আমি কেন করব? শিব, যাকে বলা হয় দেবতাদের দেব, মহাদিদেব, মহাদেব শিব, তার পূজা করে চাঁদ সওদাগর বলছে আমি তোমার পূজা কেন করব? ভাইরে, আমার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফোনে আলাপ হয়, খাতির থাকে, আমার যদি সজীব ওয়াজেদ জয় মহোদয়ের সাথে বন্ধুত্ব থাকে, ফোনে আলাপ টালাপ থাকে, তাহলে কি এলাকার ছোটোখাটো এমপি টেমপি সভাপতি এগুলোর আমার টাইম আছে? আমার যদি ডাইরেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে যদি বন্ধুত্ব থাকে, কথাবার্তা থাকে, তাই না, মাঝে মাঝে কুশল বিনিময় হয়, তাহলে এলাকার কোনো ছোটোখাটো মন্ত্রী এমপি এগুলো কি বেল দেওয়ার আমার টাইম আছে? ধর্মীয় তোর মতো এমপি আন্দাজে, তাই না? তো চাঁদ সওদাগর বলছে আমি স্বয়ং শিবের কি, শিবের ভক্ত, শিবের অনুসারী, শিবের পূজারী, কাজে তোমার মতো ছোটোখাটো আর নারী দেবী, মহিলা দেবী, নারী দেবী, পুরুষ মানুষের নারী দেবীর পূজা। মনসাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। মনসা কিছুতেই ছাড়বে না, কারণ মনসা চাঁদ সওদাগরের পূজা না পেলে মর্তে তার পূজা প্রচার হবে না। প্রত্যেক ব্যক্তির কাছে আলাদা আলাদা গিয়ে পূজা প্রচার হবে না, কারণ রাজা যদি ওই পূজা না করে, রাজা যদি আদেশ না দেয়, তাহলে জনগণ কি, জনগণ তো ওই রাজ্যে ওই পূজা করতে পারবে না। ফলে মনসা নাসরবান্দা হলো, চাঁদ সওদাগরকে বারবার পিড়াপিড়ি করতে লাগলো, বারবার প্রলুব্ধ করতে লাগলো ইত্যাদি নানা। চাঁদ সওদাগর বিরক্ত হলো, এক সময় তাকে কি করলো, কি লাথি মারলো দেবীকে, মনসা দেবীকে লাথি মারলো চাঁদ সওদাগর। এমন লাথি মারলো, এই লাথির চোটে দেবীর কাঁখাল ভেঙে গেল, কাঁখাল। মনসাকে বলা হয় কাঁখাল ভাঙা দেবী। কি দেবী? কাঁখাল ভাঙা দেবী। মনসাকে বলা হয় কানি দেবী। কি দিয়ে মেরে ওর চোখই কানা করে দিয়েছিল চাঁদ সওদাগর, কিছু একটা ছুঁড়ে মেরে। মনসা ক্রুদ্ধ হলো,
ক্রুদ্ধ হলো, রেগে গেল, বলল যে আমি তোর কি পূজা নিয়েই ছাড়বো, আমি যদি দেবী হয়ে থাকি তাহলে তোর পূজা আমি কি নিয়েই ছাড়বো। ক্রুদ্ধ মনসা চলে গেল। চাঁদ সওদাগরের 6 পুত্র মধুকর বাণিজ্য ডিঙ্গা জাহাজ সাজিয়ে বাণিজ্যে গিয়েছিল। চাঁদ চম্পার দেশে মধুকর বাণিজ্য জাহাজ সাজিয়ে, সপ্তডিঙ্গা মধুকর সাজিয়ে চাঁদ সওদাগরের 6 পুত্র বাণিজ্যে গিয়েছিল। বাণিজ্য থেকে সোনা দানা হীরা জহরত মণিমুক্তা নিয়ে ফিরে আসছে। পথে মিশা সওদাগরের বাহিনী ওই জাহাজগুলি আক্রমণ করে। মিশা সওদাগর মানে এই মনসা, চাঁদ সওদাগর না। মনসা দেবী কি করলো, তার বিশাল বাহিনী পাঠিয়ে সেই জাহাজকে আক্রমণ করলো, জাহাজকে ডুবিয়ে দিল এবং চাঁদ সওদাগরের 6 পুত্রকে কি মেরে ফেলে চাঁদ সওদাগরের কাছে এলো, এসে বলছে, সওদাগর তোমার 6 পুত্রকে আমি মেরে ফেলেছি। সওদাগর কি বলছে, হ্যাঁ তুমি আমাকে, আমার ক্ষমতাকে অস্বীকার করেছো, আমাকে তুমি তাই না তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তার পরিণাম দেখো, তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি, তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি। কিন্তু তুমি যদি আমার পূজা করতে এখনো রাজি হও, আমার বর্ষতা স্বীকার করতে, তোমার তাহলে আমি 6 পুত্রকে আমি বাঁচিয়ে দিব। হু হু হা হা হা। চাঁদ সাথে বলছে, শয়তান, আমি তোর মতো দুষ্টু বেয়াদ্দ দেবীর পূজা কখনোই কি করবো না, আমি মরে গেলেও না। আর আমি এখনো নির্বংশ হইনি, আমার ছোট পুত্র লক্ষিন্দর আছে এখন। এই ছোট পুত্র লক্ষিন্দর চাঁদ সওদাগর সনকা, সনকা এই মনসা দেবীর কাছে আরাধনা করে পুত্র সন্তান, শেষ একটি পুত্র লাভ করেছিল যার নাম হচ্ছে লক্ষিন্দর। এই সনকা আবার ছিল মনসার ভক্ত, যেহেতু মহিলা, জি সনকা কিন্তু মনসার ভক্ত, মনসাকে পছন্দ করত, গোপনে গোপনে মনসার পূজা করত সনকা। এবং এই সনকা আরাধনা করে মনসার কাছ থেকে একটি শেষ পুত্র লক্ষিন্দরকে পেয়েছিল। বড় 6 পুত্রকে মেরে যখন চাঁদ সওদাগর বর্ষতা স্বীকার করলই না, তখন মনসা আরো কঠোর হলো। মনসা বলল যে ঠিক আছে, তোর এই শেষ পুত্র লক্ষিন্দরকে আমি বাসর রাতে সবল মারব, আমি তোর বংশ আর বাড়তে দেব না, তোর বংশ আমি নির্বংশ করেই ছাড়বো, এবং আমি ওকে বাসর রাতে সবল মারব। আমি যদি মনসা হয়ে থাকি তাহলে বাসর রাতে সবল মারবো, আর তুই কেমন সওদাগর, পারলে কি রক্ষা করিস। ওপেন চ্যালেঞ্জ, ইন্টারভেল। হু হু হা হা হা। ইন্টারভেল বোঝেন? ইন্টারভেল যে আগে হলে সিনেমা দেখতে যাইতাম, আমার এলাকায় ছিল রাজু সিনেমা হল। ভিলেন আর নায়কের যখন এরকম অ্যাকশনে চলেছে তখন কি বিরতি, বিড়ি খাওয়ার বা মুতার বিরতি, বাদাম খাওয়ার, বিড়ি খাওয়ার, মুতার বিরতি, বোঝেন তো তাই না? ইন্টারভেল। এবার মনসা চলে গেল। এবার লক্ষিন্দর ওই রাজপ্রাসাদে পালিত হয়। সনক এবং চাঁদ সওদাগর থেকে বাইরে বের হতে দেয় না, ঘরের মধ্যে রাখে। কিন্তু যুবরাজ আস্তে আস্তে বড় হয়, বেড়ে ওঠে। মায়ের মন কি করবে, লক্ষিন্দরকে তখন কি করে, পিছনের দরজা দিয়ে বের করে দেয়। লক্ষিন্দর বাইরে বের হয় চুপি চুপি, চাঁদ সওদাগর জানে না, বাইরে যায় ঘুরে ফিরে। এইভাবে বাইরে যেতে যেতে একসময় পাশের রাজ্যের রাজকন্যা বা জমিদার কন্যা বেহুলার সাথে তার কুসকুস হুতাহে হয়ে যায়। এই বেহুলার সাথে চাঁদ লক্ষিন্দরের কুসকুস হুতাহে হয়ে যায়, বুঝেন না? ওই যে ইলিয়াস কাঞ্চনের অঞ্জু আপার যেমন হয় বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায়, ওই টাইপের ঘটনা ঘটে। এবং এটা আস্তে আস্তে মা জানতে পারে, সনকা খুশি হয়, প্রতিবেশীরা জানতে পারে, মন্ত্রী টন্ত্রী পুরোহিত সবাই জানতে পারে, শুধু জানতে পারে না চাঁদ সওদাগর। এরপর এক সময় লক্ষিন্দরের বিয়ের প্রস্তাব দেওয়া হয় চাঁদ সওদাগরের কাছে। সনকা বলে যে ছেলের বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে বংশ বাড়াতে হবে। চাঁদ সওদাগর বলছে না, কখনোই আমার ছেলের বিয়ে দেব না। চাঁদ সওদাগর লক্ষিন্দরের বিয়ে দেবে না, সনকা বিয়ে দিতে চায়। রাজ্যের সবাই জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, জনগণ বিরক্ত হয়ে গেছে চাঁদ সওদাগরের প্রতি। কেন? যে রাজার 6 পুত্র তো আগেই মরে গেছে, একটি যুবরাজ আছে, তাকে দ্রুত বিয়ে দিয়ে কি করতে হবে, বংশের ধারা বাড়াইতে হবে, রাজার বংশধারা বাড়াইতে হবে। জনগণ চায় রাজার কি অনেক বংশ থাকুক আর কি। তো কাজেই
চাঁদ সওদাগর জনগণ খেপে গেল। সে মন্ত্রী রাজাকে জিজ্ঞেস করছে চাঁদ সওদাগরকে যে হুজুর আপনি করছেন কি, জনগণ তো বিদ্রোহ করবে, কেন আপনি যুবরাজের বিয়ে দিচ্ছেন না? বংশ বাড়াতে হবে না, আপনাকে আট করে রাজা বলছে মানুষ, আপনার বংশধারা বাড়ছে না। চাঁদ সওদাগর বলছে আমি তো বিয়ে দিতেই চাই মন্ত্রী, কিন্তু কি করব বলো, আমার তো ভয় পাই, ওই বেয়াদব দেবী, ওই দুষ্টু দেবী আমাকে বলে গেছে যে চাঁদ সওদাগরকে বাসরাতে সবল দিবে, কাজে বিয়ে দিলে তো আমার পুত্র হারাতে হবে, আমি বংশ বাড়াতে গিয়ে আমার পুত্র হারাতে কি চাই না। মন্ত্রী বলছে হুজুর এইটা কোনো কথা বললেন আপনি? আমার মতো মন্ত্রী থাকতে আপনি এই সামান্য এই মনসার ভয় করেন, এটা একটা কথা বললেন? আর শুধু বাসরাতে সবল দিবে, আর কোনো রাতে তো না, কোনো ব্যাপার না। এমন বাসর ঘর বানাবো, এমন বাসর ঘর তৈরি করব, মনসা তো দূরে থাকে, মনসার বাপও ঢুকতে পারবে না। সাপ তো সাপ, সাপের বাপ ঢুকতে পারবে না। চাচু বলছে তাই নাকি, এরকম বাসর ঘর? বিশ্বকর্মাকে ডাকা হলো, বিশ্বকর্মাকে ডাকা হলো। বিশ্বকর্মা ছিল সেই সময় সবচেয়ে বড় কি কর্মকার, বিশ্বকর্মা, তাকে ডাকা হলো। এই বিশ্বকর্মা এলেন, ঠিক আছে, এই বাড়ি থেকে ফোন দিতে সব অজ্ঞান হয়ে গেল, রিলে কর, ফোন দিতে বল তাড়াতাড়ি। এবার কি হলো, তখন বিশ্বকর্মা বললো যে হ্যাঁ হুজুর করা যাবে, এক রাতের জন্য একটা এমন বাসর ঘর তৈরি করব লোহা দিয়ে, নিশ্ছিদ্র বাসর ঘর, এমন একটু বড় করে বানাবো যার মধ্যে যতটুকু আলো বাতাস থাকবে আমরা খাবার দাবার দিয়ে দিব, যেইটুকু একটা রাত স্বামী স্ত্রী এক রাত আরামে থাকতে পারবে। সেই পরিকল্পনা যে কাজ শুরু হয়ে গেল, বাসর ঘর বানানো শুরু হয়ে গেল। বাসর ঘর কোথায়? এই যে বগুড়ার মহাস্থানগড়ে। আসলে এটি সত্য না কিংবদন্তি জানি না ভাই, আমি মজা করলাম। কিংবদন্তি আছে বগুড়ার মহাস্থানগড়ে বেহুলার বাসর ঘর আছে, তা আসলে এখানেই কিনা অন্য কোথাও, কিংবা আসলে এরকম ছিল কিনা, এটা কাহিনী কিনা সেটা নিয়ে আমরা জানি না। সত্য অসত্য, সত্য না মিথ্যা, এগুলো নিয়ে আমরা জানছি তথ্য, কবি লিখেছেন তাই, সত্য না মিথ্যা যা কিছু তাই হোক। তো এইভাবে একটা বাসর ঘর, লোহার একটা বাসর ঘরের পরিকল্পনা করে লোহা দিয়ে বাসর ঘর বানানো হবে, যেখানে ছোট্ট একটি দরজা থাকবে, ছোট্ট, যে দিক দিয়ে বেহুলা লক্ষিন্দরকে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এবং এটাকে সিল করে দেওয়া হবে, সিল গালা করে দেওয়া হবে, এমন নিশ্চিত করে দেবে বাতাসে ঢুকতে পারবে না। তো কেমন করে সাপ ঢুকবে, আর বাতাস ঢুকবে না, বের হবে না, কিন্তু যেটুকু বাতাস ভিতরে বড় বাসর ঘর মধ্যে যেটুকু বাতাস থাকবে, স্বামী স্ত্রী একটা রাত অনায়াসে কি পার করতে পারবে। তো যেই পরিকল্পনা সেই কাজ বিশ্বকর্মা কাজ শুরু করে দিল। ওইদিকে বিয়ের আয়োজন চললো, আর এদিকে বাসর ঘর প্রস্তুত হচ্ছে। বাসর ঘর রেডি করে দিয়ে বিশ্বকর্মা ওই দিন রাতে চলে গেলেন, বাড়ি চলে গেলেন, সব কাজ কমপ্লিট। চার সাথে বললো সব ক্লিয়ার, ক্লিয়ার, কোনো ফুটা টুটা নাই তো? না হুজুর সব একদম ওকে করে দিয়েছি, শুধু একটা গেট আছে, এই গেটটা বাসর রাতে যেদিন স্বামী স্ত্রীকে ঢোকাবেন আমি তখন লক করে দিব। বিশ্বকর্মা চলে গেল, গিয়ে বাড়িতে গিয়ে দেখে তার যে স্ত্রী, তার পুত্র, তার মেয়ে, তার বাবা মা, সবার গলায় একটা করে সাপ পেঁচায় ঝুলতেছে। এবার বেরোলো মনসা মিশা সওদাগর, এসে বলছে বিশ্বকর্মা এক্ষুনি তুমি ওখানে যাবে, গিয়ে ওই বাসর ঘরে একটা ফুটা করে আসবে এক্ষুনি, যদি ফুটা না করে আসো তাহলে তোমার বংশ আমি আজকেই কি করবো, নির্বংশ করে। বংশ নির্বংশ হওয়ার ভয়ে স্ত্রী, পুত্র, সন্তান, বাবা মার প্রাণের ভয় এবং নিজের প্রাণের ভয় বিশ্বকর্মা আবার দৌড়াতে দৌড়াতে চলে এলো চাঁদ সওদাগরের কাছে। চাষি বলছে কি ব্যাপার, তুমি না কাজ শেষ করে গেলে? আবার বলছে হুজুর কাজ তো শেষ করেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে, পিছনে একটা ছোট্ট ফুটা থেকে গেছে, আমি ভেবেছিলাম শেষে বন্ধ করব, কিন্তু আমার মনে নাই। চাঁদ সওদাগর বলছে কি করেছো, সর্বনাশ করেছো, যাও তাড়াতাড়ি। এবার বিশ্বকর্মা ঢুকে এই পিছন দিক দিয়ে একটা ছোট্ট ফুটা করে দিয়ে এলো। ফুটা বন্ধ করার বদলে আসলে ফুটা ছিল না, ফুটা একটা করে দিল, দিয়ে বের হয়ে গেল। চাচা বলে কি ঠিক করে দিয়েছে? বলছে হুজুর ঠিক করে দিয়েছে, কোনো ফুটা না, ফুটা একদম বন্ধ করে দিয়েছে। পরদিন বিয়ে হলো বেহুলা লক্ষিন্দরের, তাদেরকে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, এবং বিশ্বকর্মা এসে রাজা বাদশারা মিলে, মন্ত্রীরা মিলে এটা একদম লোহার পাত দিয়ে কি করলেন, সিল করে দিলেন। বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর ঢুকলো, ঢুকে কি করলো ভাই আমি জানি না, আমি তখন ভিতরে যাইনি, আমিও বাইরেই ছিলাম, লোহার বাসর ঘরের বাইরে। ওরা দুজন ভিতরে ঢুকে কি করে আপনারা সবই বোঝেন, আমি আর রোজা থেকে বলতেও চাচ্ছি না, আর এটা দেখাও যায়নি আর কি। তো এর মধ্যে ঢুকে পড়লো ওই যে বাসরাতে সাপ, সুতুলি সাপ, সুতলি সুতলি সুতার মতো চিকন সাপ,
এই ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে পড়লো, ঢুকে ভিতরে ঢুকে কালনাগ হয়ে কালনাগের রূপ ধারণ করলো। সাপ ঢুকে দেখে, আমরা তো দেখতে পাই, সাপ ঢুকে দেখে যে বেহুলার কোলে মাথা রেখে লক্ষিন্দর শুয়ে আছে, গল্প টল্প করছে। এবার কাল সাপ ঢুকে লক্ষিন্দরের পায়ে সবল মারলো। লক্ষিন্দর চিৎকার চেঁচামেচি করলো, বেহুলা চিৎকার চেঁচামেচি করলো, সাপ আবার সুতলি সাপের রূপ ধরে বেরিয়ে গেল। এবার এত জোরে চিৎকার চেঁচামেচি করেন, বাইরে থেকে কেউ শুনতে পায় না, কারণ ওই যে লোহার এমনই নিশ্ছিদ্র বাসর ঘর যেখান থেকে কোনো শব্দ বাইরে কি। সারা রাত ধরে বেহুলা লক্ষিন্দরের এই বিষে নীল দেহ অনেক চিৎকার চেঁচামেচি করে একসময় ক্লান্ত হয়ে কোলে করে নিয়ে বসে থাকলো। পরদিন ভোরবেলা মন্ত্রী সাহেবরা, রাজাবাদ সারা কি করলো, পরিবারের সবাই এই গেট খুললো যে হ্যাঁ, স্বামী স্ত্রীকে বের করা হবে। লক খুলে ভিতরে ঢুকে দেখে লক্ষিন্দর বিষে নীল হয়ে গেছে। ওই যে রাতে সবল দিয়েছে, সারা রাত ধরে বিষে একেবারে পুরো দেহ নীল হয়ে গেছে। বেহুলা নিথর হয়ে কোলে করে বসে আছে। সবাই খুব আশ্চর্য হলো, খুব বিস্মিত হলো যে কেমন করে সম্ভব, এই নিশ্চিত যেখানে বাতাস ঢুকতে পারে না সেখানে সাপ কেমনে ঢুকলো। কেউ কেউ বললো বেহুলায় সাপ, এই বেহুলায় সাপের রূপ ধরে এই ঢুকেছে। বেহুলা ছাড়া তো এই রুমে আর কেউ নাই, তাহলে বেহুলায় কি সাপিনী নাগিনী? বেহুলা বললো না, আমি সাপিনী না, আমি তো ভালো না। তুমি তাহলে কেমন, কে সবল? সাপ। সাপ কেমনে ঢুকলো? বলছে আমি কি করে জানবো? সাপ যদি সবল দেয়ও তাহলে তোমার পাপে হয়েছে। স্বামী যদি বাসরাতে মারা যায়, এই পাপকার স্ত্রীর। বললো যে নিশ্চয় বেহুলা অসতী, কলঙ্কিনী, কুলোটা, দুশ্চরিত্রা। স্বামী মারা গেলে, বিয়ের অল্প কয়েকদিনের মধ্যে যদি স্বামী মারা যায়, তাহলে বুঝতে হবে এই মেয়ের স্বামী সুখ কপালে নাই। যে মেয়ের স্বামী সুখ কপালে নাই সেই মেয়ে কেমন মেয়ে? দুশ্চরিত্রা, অসতী, কলঙ্কিনী, কুলোটা মেয়ে। আর বাসরাতে যে মেয়ের স্বামী মারা গেছে, মানে এই মেয়েটা একেবারেই কি কলঙ্কিনী, কুলোটা। বুঝতে পারলেন? কোনো মেয়ের আগের যুগে, এটা এই যুগে না, স্বামী যদি মারা যায় অল্প সময়ে, ধরে নয় মেয়েটা কলঙ্কিনী। আর যদি বউ মারা যায় তাড়াতাড়ি, স্বামী ভাগ্যবান। কারো যদি বউ দ্রুত মারা যায় তাহলে বুঝতে হবে লোকটি খুবই ভাগ্যবান। মজা করার জন্য এটা আবার না, সবই মজা করার জন্য, এটা সিরিয়াস কথা বলছি। বিসিএস রিটেন পরীক্ষা 33 বিসিএস এর প্রশ্ন দেখবেন। মেবি, আমি একটু ভুল যদি না করি, মেবি মানে বলছি বিসিএস এর রিটেন পরীক্ষা অবশ্যই 33 না হলে 32 বা 34 এরকম হতে পারে। দেখবেন বিসিএস লিখিত পরীক্ষা এসছে অভাগার গরু মরে ভাগ্যবানের বউ। বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ যে পরীক্ষা বিসিএস, সেই বিসিএস এর সর্বোচ্চ পরীক্ষা রিটেন পরীক্ষা দেখবেন প্রশ্ন অভাগার গরু মরে ভাগ্যবানের বউ। বুঝতে পারলেন? বউ যদি মারা যায় তাহলে বুঝে নেওয়া গেল যে লোকটা খুবই কি ভাগ্যবান, কপালি লোক। আর গরু মরলে বুঝতে হবে অভাগা। গরু যদি মরে তাহলে গরু মরলে গরু কিনতে আবার টাকা লাগে, জমি বেচে গরু কিনতে হয়। আর যদি বউ মারা যায় তাহলে কি নতুন বউ পাওয়া যায় ফ্রি। শুধু ফ্রি না, বউ আসে সাথে কি, বউ কিছু টাকা পয়সা নিয়ে আসে, সোনা দানা নিয়ে আসে, কিছু জমি ক্ষেত পাওয়া যায়, গরু বাছুর আসে, শালি মালিও ফ্রি পাওয়া যায়। তাহলে বউ মরা ভালো না গরু মরা ভালো? গরু মরা খুব খারাপ। আর বউ মরা কই বলে, যার বউ মারা গেল সে হলো কপালি, কপালি, কপালওয়ালা, ভাগ্যবান। কিন্তু কোনো মেয়ের স্বামী মারা গেছে অল্প দিনে বিয়ের পরে, বুঝতে হবে এই মেয়েটা খুবই কি কলঙ্কিনী, কুলোটা, অস্পৃশ্য, অসুচি। বেহুলা বললো যে না না, এটা ঠিক না, অন্যায়, পাপ। আমি তো অসুচি না, আমি তো জানি আমি কি, আমার দেহে কোনো পাপ নাই, কোনো অসুচিতা নাই। বলছেন অবশ্যই আছে, নাহলে কেন তোমার স্বামী মারা গেল? আমি তো কোনো পাপ করিনি। বেহুলা বলছে আমি তো জানি আমি নিষ্পাপ, আমি পবিত্র, আমি তো না, পাপ অবশ্যই আছে। স্বামী মারা গেল কেন? যে মারা গেল কেন, তুমি নিশ্চয় পাপ করেছো, তো তুমি দেবতাকে জিজ্ঞেস করো গা। এবার বেহুল বলে আমি দেবতা থেকে জিজ্ঞেস করবো যে আমার কি পাপ, আমার পাপ কি, এটা দেবতাদের কাছে জিজ্ঞেস করবো। আমি যাবো দেবতাকে, ভেলা বানাই দেন। বেহুলাকে ভেলা বানিয়ে দিল। দেবতারা কোথায় থাকে বলেন? এই দেবতা ভক্তরা, দেবতারা কোথায় থাকে বলেন? দেবদেবতারা থাকে হিমালয় পাহাড়। হিমালয় পাহাড় কৈলাস শৃঙ্গের মানস সরোবর, হিমালয় পাহাড়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে দেবতারা থাকেন, দেবতাদের সভা হয়। এইবার
বেহুলাকে ভেলা বানিয়ে দেওয়া হলো। মৃত স্বামীকে নিয়ে বেহুলা কি স্বর্গে যাবে। দেবতাদের প্রশ্ন করার জন্য কেন তার স্বামী মারা গেল, হয় তার কি কলঙ্ক আছে, কি অসতীত্ব আছে, সেটা দেখাই দিতে হবে, আর নাহলে স্বামীকে বাঁচাই দিতে হবে। বেহুলা গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে ভাসতে ভাসতে, এই যে হিমালয়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থাকে শিব পার্বতী, বুঝতে পারলেন, ইন্দ্র। এখন ভেলা নিয়ে ভাসতে ভাসতে কোথায় গেল, ওই স্বর্গে। কেন গঙ্গা স্নান কেন পবিত্র? মণিশঙ্কর বলেন গঙ্গা স্নান কেন পবিত্র? গঙ্গা নদী তৈরি হয়েছে কোথা থেকে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। কিভাবে তৈরি হয়েছে জানেন? গঙ্গা নদী শিবের যে স্ত্রী জাহ্নবী, শিবের যে স্ত্রী জাহ্নবী, জাহ্নবী একদিন গোসল করেছে, গোসল করে চুল শুকাচ্ছে না, দেবীর অনেক বড় বড় চুল শুকাচ্ছে না। দেবী হিমালয় পাহাড় থেকে তার চুলটা একটু নিচে গিয়ে এলিয়ে দিয়েছেন এভাবে, চুলের পানিটা ঝরানোর জন্য। এই পানি পড়েই তো গঙ্গা নদী। গঙ্গার অপর নাম জন্নু বা জাহ্নবী। জাহ্নবীর চুল নিশ্চিত ধোয়া পানি, দেবী জাহ্নবীর শিবের স্ত্রীর, ফলে তো গঙ্গা নদী হিন্দুদের কাছে পবিত্র। গঙ্গা স্নান করলে কি পাপ টাপ দূর হয়ে যায়। কেন বোঝেন নাই? দেবীর চুল ধোয়া, যার তার পানি না তো ভাই, দেবীর কি চুল ধোয়া পানি প্রবাহিত হয়ে গঙ্গা নদী, জন্য গঙ্গা হিন্দুদের কি পবিত্র নদী। সেই গঙ্গা জলে ভাসতে ভাসতে বেহুলা ভেলা নিয়ে ভাসতে ভাসতে কোথায় চলে গেল? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। মজার বিষয় দেখেন, ভেলা নিয়ে ভাসতে ভাসতে তো বঙ্গোপসাগরে যাওয়ার কথা। কাজেই সাহিত্যকে সাহিত্যের জন্য বুঝবেন, ধর্মের জন্য না। যারা গোড়া হিন্দু আছেন, গোড়া মুসলমান আছেন, তাদের জন্য সাহিত্যের ক্লাস। আমি আবার বলছি, গোড়া হিন্দু বলছেন স্যার বেয়াদ্দব, আপনি কি বলেন না বলেন। ভেলা নিয়ে বেহুলা ভাসতে ভাসতে তো বঙ্গোপসাগরে, ভাসতে ভাসতে কি হিমালয়ে যাওয়ার কথা? ভাসতে ভাসতে হিমালয় যাওয়ার কোনো সুযোগ নাই, ভাসতে ভাসতে যাওয়ার কথা বঙ্গোপসাগরে। বেহুলা ভেলা নিয়ে হাল নাই, দাঁড় নাই, কিচ্ছু নাই, ভাসতে ভাসতে কোথায় চলে গেল? হিমালয়ে। যা গেল যাজ্ঞা, আমাদের কি, লেখক যাওয়াইছে, বেহুলা গেছে, আমাদের কিছু করার নাই। গিয়ে জিজ্ঞেস করলো ওখানে দেবতাদের, দেবতারা প্রাণ ফিরিয়ে দিতে কেউই চায় না। শেষে বেহুলাকে বলা হলো ইন্দ্রের সভায় কি করতে হবে? নাচতে হবে। ইন্দ্র খুব নাচ পছন্দ করেন, দেবতারা খুব নাচ গান পছন্দ করেন, শরাব টরা পছন্দ করেন। তো ইন্দ্রের সভায় নেচে যদি তুমি ইন্দ্রের মনোরঞ্জন করতে পারো, তাহলে কি ইন্দ্র তোমাকে বর দিতে চাইবে, তখন তুমি তোমার স্বামীর জীবন চেয়ে নিবে। বেহুল, অন্য দেবতারা বুদ্ধি দিল, একমাত্র ইন্দ্র এটি করতে পারে। ইন্দ্রের সভায় বেহুলা নাচলো মৃত স্বামীকে পাশে রেখে। জীবনানন্দ দাশ, নাস্তিক কবি জীবনানন্দ দাশ, হিন্দু ধর্ম অনুযায়ী নাস্তিক, কি বলছে জানেন? কি বেহুলা নেচেছিল অমরাই, বেহুলা নেচেছিল অমরাই, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। জীবন দাস বলছে যে ওরা কি দেবতা? পিশাচ, ওরা মানুষও না, মানুষের চেয়েও খারাপ। দেবতা না। কেন দেবতা না? বলছে একজন, একটা মেয়ে স্বামী মারা গেছে, মৃত স্বামীকে নিয়ে সে গেছে সেখানে, তাকে বলছে সুন্দরী তুই নাচ। এটা মানুষও তো বলতো না। একটা মানুষ মরা স্বামীকে নিয়ে গেছে এক জায়গায় ফরিয়াদ জানাতে, তাকে বলছে সুন্দরী তুই নাচ, নেচে মনোরঞ্জন কর। এরা কি দেবতা? সে মানুষের চেয়েও খারাপ। এই জন্য তো সাহিত্যিকদের বলা হয় কি নাস্তিক। হিন্দু সাহিত্যিকরা হিন্দুদের কাছে নাস্তিক, মুসলমান সাহিত্যিকরা মুসলমানদের কাছে নাস্তিক। জীবন দাস বলছে ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল অমরাই, ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল অমরাই, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল। কেমন করে? ছিন্ন খঞ্জনার মতো। খঞ্জনা পাখিকে গলা কেটে ছেড়ে দিলে পাখি যেমন করে নাচে, মুরগিকে জবাই করে ছেড়ে দিলে মুরগি যেমন করে নাচে, বেহুলা তেমন করে। যার স্বামী মরে গেছে, যার স্বামীর লাশ এই পাশে আছে, আর সে এখানে নাচছে, সেই নাচটাকে নাচ আসলে? ছিন্ন খঞ্জনার মতো বেহুলা নেচেছিল অমরাই, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বলছে বাঙালি নারী, সতী নারী বেহুলাকে দেবতার অস্পৃশ্য করে দিয়েছিল, অসতী করে দিয়েছিল।
তো যাই হোক, আমরা সে ধর্মীয় আলোচনায় যাব না ভাই। ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, সাহিত্যকে সাহিত্যের জায়গায় রাখবেন। দয়া করে দুটোকে মেলাবেন না, মেলালে বিপদ হবে। বিশ্বাস অবিশ্বাসের দরকার নাই, সাহিত্য বিশ্বাস করার দরকার নাই, সাহিত্য সাহিত্য। ধর্ম বিশ্বাস করবেন, সাহিত্য পড়বেন, বাস শেষ। তো যাই হোক, ইন্দ্রে খুব খুশি হলো, কারণ প্রতিদিন স্বর্গের অপ্সরা বেশ্যাদের নাচ দেখে। হঠাৎ করে বাঙালি মেয়ে বেহুলার নাচ দেখে খুব খুশি হলো। বললো কি বর চাও, বলো কি বর চাও? বললো আমি বর চাই। হ্যাঁ বর, কি বর চাও? বলছে আমি বর চাই। বর চাও মানে? বলছে আমার বর ওই যে মরে আছে পাশে, আমার বরের জীবন ফিরে দেন। বলছে না, এটা মৃত মানুষের জীবন কেমনি ফিরে দেওয়া হবে? বলছে না, আপনি আমাকে দিতে চেয়েছেন, দিতে হবে। দেবতার একবার যে কথা দেয়, সেই কথা যদি না রাখে তার দেবত্ব নষ্ট হয়ে যাবে। ইন্দ্র বিপদে পড়ে গেল, মনসাকে ডেকে পাঠানো হলো। বললো যে তুমি, কারণ যে জীবন নিয়েছে তারই দেওয়ার অধিকার। বললো যে জীবন ফিরে দাও। যে জীবন ফিরে দিতে পারি, কিন্তু আমার পূজা করতে বলতে হবে ওনার শ্বশুরকে। ইন্দ্র বেহুলাকে বলে দিল, ঠিক আছে মনসা প্রাণ ফিরে দিবে, কিন্তু তুমি তোমার শ্বশুরকে গিয়ে বলবে যে সে যেন মনসার পূজা করে। বলো দেবতারা বলে দিয়েছে মনসার পূজা করলে কোনো আপত্তি নাই, শিবের পূজা করছে করুক, কিন্তু পাশাপাশি যেন কি মনসারও পূজা করে। এবার মনসা লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দিল। বেহুলা আবার স্বামী জীবন ফিরিয়ে নিয়ে চলে এলো কোথায়? মর্তে চলে এলো। এতদিনে নিঃসন্তান হয়ে, সন্তান হারা হয়ে চাঁদ সদরের অবস্থা খুবই করুণ। আগে তো 6 পুত্র মরে তবু নিজেকে শোক সামলেছিল, শেষ পুত্র মারা গেলে সে আর ততদিন অনেক বয়সও হয়ে গেছে, শেষ বয়সে একমাত্র পুত্র সেও মারা গেছে, বংশ নির্বংশ হয়ে গেছে। আর আগের যুগে যেই রাজার সন্তান থাকে না, বংশ নির্বংশ হয়ে যায়, সেই রাজাকে জনগণ মানে না। জনগণ তাদেরকে বলে আটকুড়ে রাজা, আটকুড়ে রাজা, অপয়া রাজা। এই রাজার মুখ দেখলে অমঙ্গল হয়। মানুষ ততদিনে কি রাজার প্রতি খারাপ ধারণা, যে রাজার সন্তান সে রাজা আসলে রাজা না, অপয় রাজা। এই অবস্থায় খুব খারাপ অবস্থা। তো যাই হোক, যখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ফিরে এলো, চাঁদ সদাগর যেন প্রাণ ফিরে পেলো, আনন্দ উদ্দোলিত হলো। বেহুলা বললো যে থামুন, আপনি সন্তানকে ফিরে পেলেন ভালো কথা, কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? দেবী মনসার পূজা করতে হবে। এবার চাঁদ সদাগর বিপদে পড়ে গেল। কি করছে? না না, কেমন করে, কি করে? আমি যে হাত দিয়ে মহাদেবের পূজা করি, সেই হাত দিয়ে ওই দুষ্ট দেবীর পূজা আমি কেমন করে করব? না না না, আমি ওই দেবী, দুষ্ট দেবী, নারী দেবীর পূজা করতে পারবো না। বেহুলা বলে যে না, তাহলে আপনার পুত্রকে কিন্তু আবার মেরে ফেলবে। এবং দেবতারা বলে দিয়েছে, দেবতাদের সভা থেকে বলে দিয়েছে যে মনসা দেবী, কাজে আপনি শিবের পূজা করেন, মনসারও পূজা করা যাবে, কোনো সমস্যা নাই। চাঁদ সাহেব বলছে কিন্তু কেমন করে? যেই হাত দিয়ে আমি, যেই পবিত্র হাত দিয়ে আমি শিবের পূজা করি, সেই হাত দিয়ে মনসা পূজা? নইব নইব চ। আচ্ছা ঠিক আছে, আমি সেই হাত দিয়ে করব না, আমি বাম হাত দিয়ে করব। আমি ডান হাত দিয়ে শিবের পূজা করি, ওই হাত দিয়ে দুষ্ট দিয়ে মনসা পূজা করব না, করতে হলে বাম হাত দিয়ে করব। বেহুলা মনসাকে জিজ্ঞেস করলো যে আমার শ্বশুর আপনার বাম হাত দিয়ে পূজা করতে চাই, আপনি কি পূজা নিবেন বাম হাত দিয়ে? মনসা বলছে বাম হাত দিয়ে না, বাম পা দিয়ে না, চামচ দিয়ে, আমার দেখার বিষয় নাই। চাঁদ সাথে জিজ্ঞেস করো সে মনসা দেবীর পূজা করবে কিনা, পূজা করবে কিনা সেটি রাজি করাও, কি দিয়ে করবে? পারলে চামচ দিয়ে করুক, সমস্যা নাই। বললো যে হ্যাঁ আপনার পূজা করবে বাম হাত দিয়ে। ঠিক আছে। এবার দেবীর সামনে এসে দাঁড়ালো চাঁদ সদাগর, বাম হাত দিয়ে কি পূজার উপকরণ অর্ঘ্য নিয়ে অনিচ্ছা সত্ত্বে অন্যদিকে ফিরে বাম হাত দিয়ে পূজা দিয়েছিল দেবীকে। এখনো মনসা পূজা আমাদের এই যে বগুড়া বা নওগাঁর কিছু সাঁওতাল পল্লীতে এবং ভারতের কামরূপ, কামাখ্যা, আসাম, নাগাল্যান্ড এসব এলাকায় মনসা দেবীর পূজা হয়। মনসার পূজা কিন্তু ডান হাত দিয়ে না, কোন হাত দিয়ে? যদিও মুখটা ফিরানো আর হয় না, কিন্তু ওই যে চালু হলো বাম হাত দিয়ে পূজা। মনসা দেবীর পূজা এখনো করা হয় কি বাম হাত দিয়ে। চাঁদ সদাগর পূজা করলো, এরপর রাজ্যের সবাই মনসার পূজা করলো এবং বুঝতে পারলো যে মনসা দেবীর পূজা করতে হবে, নাহলে মনসার কোপে কি জীবন বিনষ্ট হবে। কাজে মনসাকে খুশি রাখতে হলে মনসার পূজা করতে হবে। অতপর রাজ্যের সবাই মনসাদের পূজা করলো, অতপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। মনসা খুশি হয়ে চাঁদ সদাগর যে 6 পুত্র যাকে মেরে ফেলেছিল অনেক আগে, তাদের সবাইকে আবার জীবিত করে দিল, ধন সম্পদ সহ জাহাজ আবার উদ্ধার করে দিল এবং অতঃপর তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই হচ্ছে মনসা মঙ্গল কাব্যের কাহিনী। চরিত্রগুলো মনে রাখবেন পিলির জন্য।
বেহুলা লক্ষিন্দর, তাহলে বেহুলা লক্ষিন্দর কোন কাব্যের চরিত্র, সনকা কোন কাব্যের চরিত্র, মনসা কোন কাব্যের চরিত্র, চাঁদ সওদাগর কোন কাব্যের চরিত্র, বিশ্বকর্মা কোন কাব্যের চরিত্র, কোনটি মনসঙ্গল কাব্যের চরিত্র, কোনটি মনসঙ্গল কাব্যের চরিত্র নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমরা কি হ্যাঁ শেষ করবো এই পর্যন্তই। আগামী দিন আমরা আগামী ক্লাসে, আজকে তো শনিবার তাই না, সোমবারে আমরা আবার 11টায় আসবো ক্লাসে, এবং সোমবারে আমরা কি সোমবার 11টায় না, সোমবার 10:30টায়, একটু বলে দিচ্ছি, একটু আমার পরে কাজ আছে। সোমবার আমরা 10টা 30 মিনিটে, সোমবার আমরা ক্লাস করব কয়টায়, 10টা 30 মিনিটে আমাদের এই ক্লাস। জি, তাহলে আগামী দিন আমি বাকি যে মঙ্গল কাব্যগুলি, আচ্ছা আজকে পরীক্ষা হবে। জি, এখন পরীক্ষা দিতে হবে, কিসের পরীক্ষা, ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন এবং কি চৈতন্য বৈষ্ণব পদাবলী। আমি ক্লাস শেষ করে আপনাদের লিঙ্ক দিব, ক্লাস থেকে বেরিয়ে কি সাথে সাথে আপনাদের লিঙ্ক দিব পরীক্ষার। কি পরীক্ষা, কি মনে আছে তো, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং কি বৈষ্ণব পদাবলী, এরপর একটা 20 মার্কের পরীক্ষা এখনই দিবেন। তো আর আগামী ক্লাসে আমরা এই মঙ্গল কাব্যের বাকি অংশটা আলোচনা করব। জি, আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। জি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।